ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি স্যার শুভঙ্কর স্যার বলছি, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আজকে দেখতে পাচ্ছ যে আমরা গেল দিন নোবেল লেকচারে যে অংশটা পড়েছিলাম তার বাকি অংশটা আজকে পড়ব। তো এবার আশা রাখছি যে তোমরা প্রথম দিনের যে ভিডিওটা আপলোড হয়েছে অলরেডি তোমরা দেখেছো এবং বাড়িতে সেইভাবে ধরে ধরে লাইনগুলোকে পড়ছো। খুব ভালো করে কিন্তু পড়তে হবে। গোটা বিষয়টা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে লেখা। তো যাই হোক, তো এবার মাদার টেরিজা কী বলেছেন তার বক্তৃতার মঞ্চ থেকে দাঁড়িয়ে আমাদের সকলের উদ্দেশ্যে, যেটা আমরা কন্টিনিউ করব আজকে। তা গেল দিন আমরা ছিলাম হচ্ছে হোম অবধি পড়েছিলাম, এখানে মাদার টেরিজার সম্পর্কে আমরা একটু জেনেছিলাম, তারপরে পড়েছিলাম টেক্সটটা সম্পর্কে একটা, তারপরে হচ্ছে আমরা পড়াটা শুরু করেছিলাম এবং গেল দিনের যে ভিডিওটা আপলোড হয়েছে সেখানে আমি হোম অবধি পড়িয়েছিলাম, অর্থাৎ এটুকুন অবধি পড়িয়েছিলাম। আজকে তাহলে পরবর্তী অংশটা পড়াবো, তোমরা সবাই দেখো ভালো করে। শুরু করার আগে আবারও বলে নিচ্ছি যে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ্য, যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে। এই পাঠ্যটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়, তাই ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে। সেই জন্য তোমরা কিন্তু ধৈর্যটা হারাবে না, ধৈর্যটা ধরে রেখে ভালো করে পড়বে। কারণ নোটস বই বা অন্য কোনো মিডিয়াম দিয়ে তুমি এখানে পড়ো তাহলে কিন্তু এইভাবে ঠিক পড়াটা হবে না। এখানে তুমি অডিও অ্যান্ড ভিজুয়াল দুটোই পাচ্ছ। তার থেকে বড় কথা হচ্ছে লাইনগুলোকে আমি ধরে ধরে তোমাদের কাছে এক্সপ্লেনেশন দিচ্ছি এবং তুমি তোমার নিজের চিন্তার জগৎ থেকে জিনিসটা বোঝার একটা সুন্দর সুযোগ পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত জিনিসগুলো থাকার কারণেই পাঠ্যটা তোমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং বা ইজি হয়ে উঠবে। আমি চেষ্টা রাখছি যে গোটা পাঠ্যটায় যেন তোমাদের মনোযোগ এবং তোমাদের ইন্টারেস্টের জায়গাটা একই জায়গায় থাকে, সেদিকে আমি যথেষ্ট লক্ষ্য রাখব। যাক, যেটা বললো উনি বলছেন, কি লিখছেন, I never forget an opportunity I had in visiting a home where they had all these old parents of sons and daughters who had just put them in an institution and forgotten maybe. মাদার টেরিজা বলছেন যে আমার একবার সুযোগ হয়েছিল, যে সুযোগের তাড়নায় বা সেই সুযোগের কারণে আমি তাদের দ্বারা আয়োজিত বা তাদের দ্বারা গঠিত এমন একটা গৃহে পৌঁছেছিলাম, যে গৃহে বৃদ্ধ মা বাবারা, হয় তারা কোনো পুত্রের পিতামাতা অর্থাৎ কোনো ছেলের মা বাবা কিংবা কোনো মেয়ের মা বাবা, যারা কোনো এক সময় তাদের পুত্র বা পুত্রীর দ্বারা সেইখানে রাখা হয়েছে এবং তারপরে তাদের বৃদ্ধ বাবা মাকে ছেলেমেয়েরা ভুলে গেছে। আমরা জানি এই ধরনের যে প্রতিষ্ঠান, যে ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে এখানে, এটা হলো একটা ওল্ড এজ হোম, যাকে আমরা বলি বৃদ্ধাশ্রম। এবং এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা যারা এই বৃদ্ধাশ্রমে রয়েছে তাদেরকে কোনো এক সময় তাদের ছেলেমেয়েরা এনে এখানে রেখেছে, তারপর তাদের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি কাট আউট হয়ে গেছে। দেখো কি বলছে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং বিউটিফুল থিংস বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর। সেই গৃহে যাওয়ার পর আমি দেখলাম যে সেই গৃহে প্রত্যেকটা জিনিস পর্যাপ্ত পরিমাণে এবং সুন্দর, সব কিছু সাজানো গোছানো একদম পরিপাটি টিপটাপ। কিন্তু কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওইখানে যারা রয়েছে, অর্থাৎ ওইখানে যারা রয়েছে বলতে ওই বৃদ্ধ যারা বাবা মারা রয়েছে, তারা কিন্তু সারা দিন ধরে শুধু একমাত্র সেই প্রতিষ্ঠানের যে মুখ্য দরজা মেইন ডোরের দিকে তাকিয়ে থাকে। And I did not see a single one with their smile on their face. আমি সেই গৃহে যাওয়ার পর এমন একজনকেও লক্ষ্য করিনি যার মুখে তার নিজস্ব হাসিটা ছিল। অর্থাৎ কারোর মুখে কোনো হাসি নেই, সবাই যেন বিষণ্ণ উদাসীন অবস্থায় একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এবং সব কিছু থাকা সত্ত্বেও তাদের জীবনে যেন কি একটা নেই, মিসিং, সেরকম একটা মনোভাব নিয়ে, সেরকম একটা মুখমণ্ডল নিয়ে তারা সব সময় মেন দরজার দিকে তাকিয়ে রয়েছে। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার অ্যান্ড আস্কড, তাদের এই পরিস্থিতি দেখে আমি সিস্টারকে জিজ্ঞাসা করলাম যে হাউ ইজ দ্যাট, কিভাবে এমনটা হলো বা কেন এমনটা, অর্থাৎ কেন তারা এরকম উদাসীন, কেন তাদের মুখে এত হাসি নেই, কেন তারা এরকম মনমরা, কি ব্যাপার গো, জিজ্ঞাসা করলেন মাদার। হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাভ
everything here, why are they all looking towards the door? মনে প্রশ্ন জাগলো, মাদার টেরেসা জানতে চাইলেন যে আমি দেখতে পাচ্ছি এই গৃহের প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা জায়গায় যা যা প্রয়োজন তার একেবারে পরিপাটি করে সাজানো রয়েছে, অথচ তারা যেন দুঃখী, তারা যেন কিছুই পায়নি, তারা যেন কি যেন একটা হারিয়েছে, এমন একটা মুখমণ্ডল তৈরি করে তারা বসে আছে। কেন কেন তারা এরকম করে আছে? কেনই বা তারা সারাদিন ধরে মুখ্য দরজার দিকে তাকিয়ে থাকে? কেন তারা হাসে না? কারণটা কি জানতে ইচ্ছে হলো মাদারের। I am so used to see the smile on our people, even the dying one smile, and she said this is nearly every day they are expecting, they are hoping that a son or daughter will come to visit them. মাদার বলেছেন, আমি কিন্তু আমার কর্মজীবনে অভ্যস্ত ছিলাম যেখানে আমি দেখতাম যে একটা মানুষ সে সবসময় হাসে, এমনকি কোনো একটা মানুষ যে মৃত্যু পথযাত্রী অর্থাৎ মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে তবু তার ঠোঁটে হাসি, আমি এমন মানুষকেও দেখেছিলাম। কিন্তু এখানে চিত্রটা একেবারেই আলাদা, একেবারেই ব্যতিক্রম। তাই এই কথাগুলো বলার পর সিস্টার বললেন এবং মাদার বুঝতে পারলেন যে এই সমস্ত পিতামাতারা যারা এই বৃদ্ধাশ্রমে বসবাস করছে তারা আসলে সারাদিন যাবৎ প্রতিটা দিন তারা এটাই আশা করে, এটাই তাদের প্রার্থনা, এটাই তাদের কামনা যে তাদের ছেলেমেয়েরা একদিন তাদের সাথে দেখা করতে আসবে। ইট মিনস প্রত্যেক দিন সকালের আলো ফুটে ওঠার সাথে সাথেই তাদের মন, সেই বৃদ্ধ মন আশা বাঁধে যে কখন আমি আমার ছেলে বা মেয়েকে দেখতে পাবো। সারাদিন যাবৎ তারা সেই বৃদ্ধাশ্রমের ভেতর থেকে বসে সময়ের সাথে সাথে তারা ওই দরজার দিকে তাকিয়ে থাকে। সূর্য মাথায় উপরে উঠে অস্ত যায়, তাদেরও ইচ্ছাগুলো প্রতিদিন সকাল হয় এবং সন্ধ্যায় অস্ত যায়, কিন্তু তাদের ছেলেমেয়েরা কেউই আসে না। এই কারণেই তাদের এই মনোগত অবস্থা। বুঝতে পারলেন মাদার? দে আর হার্ট বিকজ দে আর ফরগটেন। সেই পিতামাতারা দুঃখী হয়েছে কারণ তাদেরকে ভুলে হয়েছে, তাদের ছেলেমেয়েরা তাদের ভুলে গেছে। অ্যান্ড সি দিস ইজ ওয়্যার লাভ কামস। দেখো, এটাই সে জায়গা যেখানে ভালোবাসার প্রয়োজন, যেখানে ভালোবাসাটা আসা উচিত। দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম। এই যে দারিদ্রতা, ভালোবাসার দারিদ্রতা, মনের কষ্ট বোঝার দারিদ্রতা, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার অভাবটাই আমাদের গৃহে ক্রমে ক্রমে বেড়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে যুগের সাথে সাথে মানুষ অনেকটাই নিজেকে পাল্টে নিয়েছে বা পাল্টাতেই হবে, কারণ যুগোপযোগী না হলে পরে সে যেই হোক না কেন, শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি, সমাজ, কোনোটাই যদি যুগোপযোগী না হয় তবে সেটা ব্যাকডেটেড হয়ে পড়ে এবং সেটা অকেজো হয়ে যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যেখানে মানুষ প্রতিদিন উন্নতি এবং প্রতিদিন ক্রমবর্ধমান একটা উন্নতির পথে বর্তমান, সেখানে সম্পর্কগুলোও যেন ধীরে ধীরে উন্নতির ছায়ায় যেন তারা হারিয়ে যাচ্ছে ভালোবাসা, হারিয়ে যাচ্ছে স্নেহ, এবং যার জন্যই হয়তো একটা সন্তান তার পিতামাতার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, বা একটা সময় যাওয়ার পর তার সেই বৃদ্ধ পিতামাতা, যে পিতামাতা তার সন্তানকে আঙুল ধরে হাঁটা শিখিয়েছিল, কথা বলতে শিখিয়েছিল, তারাই এখন তাদের কাছে অকেজো, দূরের এবং অপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে। তাই এইখানেই ভালোবাসার মৃত্যু, এইখানেই ভালোবাসার অভাব, এবং সেটা যার ঘরেই হয়ে থাকুক না কেন, আমাদের মতন একটা ঘর, যেহেতু পৃথিবী একটা ঘর, এখানে আমরা সবাই মিলে বাস করছি, জাতি ধর্ম নির্বিশেষে, যে কোনো ধরনের রাজনৈতিক দেশগত সীমানা অতিক্রম করে যদি দেখা যায় যে পৃথিবীটা একটা ঘর যেখানে আমরা সকলে বাস করছি, সেখানে ভালোবাসার অভাব হলে সেই ঘর আমার হোক বা যারই হোক, ভালোবাসার অভাব হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং সেই মানসিকতাটা রয়েছে বলেই মাদার অন্যের দুঃখকে নিজের দুঃখ বা নিজের ঘরের সাথে তুলনা করছেন। ইভেন নেগলেক্ট টু লাভ, তারা কি করেছে? ভালোবাসতে অবজ্ঞা করেছে, ভালোবাসাটাকে তারা অস্বীকার করেছে, ভালোবাসতে চায়নি। maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried,
অ্যান্ড দিজ আর ডিফিকাল্ট ডেইজ ফর এভরিবডি। তাই আমাদের পরিবারেও হয়তো আছে এমন কেউ যার শরীরটা বেশ ভালো নেই, যার মনটা খুব ভালো নেই, যার হয়তো কোনো একটা দমবন্ধ পরিস্থিতি তাকে সময়ে সময় কুড়ে কুড়ে খাচ্ছে, অথচ আমরা সেটা দেখেও দেখার চেষ্টা করছি না বা বুঝেও বোঝার চেষ্টা করছি না, কারণ আমরা নিজের পরিবারে হয়েও যে যার জগৎ নিয়ে ব্যস্ত। একে অপরের হালচাল বা আবভাব জিজ্ঞাসা করার বা দেখার সময়টুকু আমরা নেই আমাদের কাছে, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, এইভাবেই ভালোবাসা অবক্ষয় হয়, এইভাবেই একটা সম্পর্ক ভেঙে যায়, এইভাবেই মনোগত যে আত্মার মিল সেটার থেকে আমরা দূরে সরে আসি, এইভাবেই পরমপিতা কষ্ট পায়, সেই কথাগুলোই বলা হয়েছে। অ্যান্ড we there to receive them? Is the mother there to receive the child? Is mother there to receive the child? তা বলছে যে এইভাবে করে যদি চলে, সেখানে যেখানে আমরা আছি অথচ ভালোবাসা নেই, এই সমস্ত যাদের কথা বললাম সেই মানুষগুলোকে ভালোবাসার, তাদেরকে মেন্টাল সাপোর্ট, তাদের একটু অ্যাসুরেন্স বা একটু মনোগত শান্তি দেওয়ার লোকটা যদি না থাকে, তাহলে কেমন হবে? যদি এমন কোনো শিশু থাকে যাকে দেখার মা নেই, তার জননী নেই, তাহলে সেই শিশুর কী পরিণতি বা পরিস্থিতি হতে পারে, সে কথা আমাদের মানে চিন্তার যে বাইরে তা না, সত্যি একটা অদ্ভুত ব্যাপার। তেমন করে আমাদের সমাজেও থাকা প্রত্যেকটা মানুষ কেন জানি সময়ের সাথে সাথে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। কেউ কাউকে তোয়াক্কা করছে না, কেউ কাউকে কেয়ার করছে না, সবাই যেন কেয়ারলেস হয়ে গেছে এবং সবাই যেন ভালোবাসাকে এড়িয়ে চলে যাচ্ছে। এটাই আমাদের পরিস্থিতি বর্তমান সমাজে, যেটা একটা ওল্ড এজ হোম দিয়ে দেখো। এখানে একটা সুন্দর এই জায়গাটার একটা সুন্দর একটা যদি তুমি গ্রাফ তৈরি করো মনে মনে, সেই গ্রাফ পেপারটা তোমাকে এটাই দেখাবে যে এখানে যে গৃহের কথা বলা হয়েছে সেখানে হয়তো আমাদের বাবা মারা নেই, কিন্তু আমাদের বাবা মার মতন করে কোনো বাবা মা আছে যারা ছোটোবেলায় যারা তাদের সন্তান ছোট ছিল, যখন তাদের মনে অনেক ইচ্ছে ছিল, অনেক আশা ছিল সে সন্তানকে নিয়ে, তাদেরকে তারা নিজেদের পরিশ্রম, ভালোবাসা, স্নেহ দিয়ে ধীরে ধীরে তিলে তিলে বড় করে তুলেছে। কিন্তু তারপরে দেখা গেল কি, সে ভালোবাসায় ভাঙন পড়লো। তাদের দেওয়া অকৃত্রিম ভালোবাসা যখন সেই ছোট্ট শিশুটাকে বড় হতে সাহায্য করলো, কিন্তু তার পরবর্তী সময়ে যে ভালোবাসার দায়িত্ব, কর্তব্য, কেয়ার যাই বলি না কেন, প্রত্যেকটা নিয়ে তৈরি, যেটা তার ছেলেরা বা মেয়েরা তার পিতামাতার প্রতি দিতে বাধ্য বা দেওয়া উচিত, সেইখানে দেখা যাচ্ছে ভালোবাসার দারিদ্রতা। অর্থাৎ পিতামাতা শেষ বয়সে গিয়ে ভালোবাসা পাচ্ছে না, তারা বৃদ্ধাশ্রমে একটা ঝা চকচকে ঘরের মধ্যে সব কিছু থেকেও তাদের জীবনে একটা অন্ধকার নেমে আসছে এবং তারা সবসময় দরজার দিকে তাকিয়ে রয়েছে কখন আমার ছেলে বা মেয়ে ফিরে আসবে। তাহলে এখানে ভালোবাসার যে একটা খুব বড়সড় ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা বর্তমান দিনে সমাজে ছেলেমেয়েরা মা বাবাদের সাথে করছে, তার একটা বাস্তবিক চিত্র ফুটে উঠেছে। বক্তব্যটা কিন্তু 1979-এ ক্রিয়েট করা, কিন্তু তখন থেকে এখন অবধি যে সমস্যাগুলো, যেটা বলেছে যে আমাদের জীবনের সমস্যাগুলো আগেও যা ছিল এখনও ঠিক তাই আছে, খালি চেহারাটা পাল্টেছে। দেখো, এই কথা সত্যি। আজও সমাজে দাঁড়ালে পরে এই লাইনগুলোর ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে, একটা লাইনও তুমি কাটতে পারবে না, কারণ এটা অকাট্য প্রমাণ, যেগুলো কোনো মতেই মিথ্যে নয়, বাস্তব। বলা হয়েছে, I was surprised in the West to see so many young boys or girls given into drugs. আমি দেখলাম যে ওয়েস্টের, পশ্চিমের কিছু দেশে যেখানে অনেক ছেলেমেয়েরা মাদক দ্বারা আক্রান্ত, অর্থাৎ মাদক নেশায় আক্রান্ত, ড্রাগ অ্যাডিক্টেড, তাদের দিনের শুরুটা এবং শেষটা সবসময় শুধু নেশা অর্থাৎ মাদকতা নিয়ে তৈরি, ঘেরা। সেখানে কোনো সুস্থ চিন্তাভাবনা, ভালোবাসা, দায়িত্ব, স্নেহ কিচ্ছু নেই। তারা শুধুমাত্র নিজেদেরকে একটা নেশার ঘরে ডুবিয়ে রেখেছে। কেন? ইয়াং জেনারেশনের ছেলেদের মেয়েদের ক্ষেত্রে কেন হচ্ছে এটা নট অনলি ইন ওয়েস্টার্ন কান্ট্রি বাট অলসো ইন আওয়ার ইন্ডিয়া। দ্য মানে মোস্ট প্রবাবলি বয়েজ and girls of younger generation, they are taking drugs, each day, and there are so many cases when a girl or a boy dies because of taking drug. তো এটা কিন্তু একটা বাস্তবিক চিত্র আমাদের সমাজে। এই উদাহরণটা একেবারেই এখন বাস্তব ও প্রচণ্ড পরিমাণে স্ট্রং, যেখানে আমরা সমাজে খুব ভালো করে তাকালে দেখতে পারি যে একটা সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু তারা এখন ড্রাগ অ্যাডিক্টেড, তারা
সকাল বিকেল সন্ধ্যা ড্রাগ ছাড়া কিচ্ছু বোঝে না, বিভিন্ন বিষয়গুলোকে তারা তাদের নেশার বিষয়বস্তু করে তুলেছে, এবং যেটা বর্তমানে শুধুমাত্র যে একটা মানুষের জীবনযাত্রা বা তার মৃত্যুকে ত্বরান্বিত করছে তা না, আমাদের দেশের যে মেরুদণ্ড, অর্থাৎ এই যে যুব সম্প্রদায়, তাদেরকে কিন্তু তিলে তিলে গ্রাস করে ফেলছে। কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, এই নিয়ে অনেক গবেষণা, অনেক কিছু চলছে, কিন্তু একটা খুব স্ট্রাইকিং ব্যাপার যেটা মাদারও উল্লেখ করেছেন, যেটা খুবই প্রমিনেন্ট কজ, সেটা এক্সপেরিমেন্টাল ওয়েতে বা সার্ভে করে দেখা গেছে, সেটাই মূলত কারণ যেটা মাদার উল্লেখ করেছেন। চলো সেটা জেনে নিই কী সেটা, কেন মোস্ট অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস দে আর অ্যাডিক্টেড টু ড্রাগস, কেন দেখিনি বলেছে। And I tried to find out why is it like that? And answer was because there is no one in the family to receive them. দেখা যাচ্ছে পরিবারে এই সমস্ত ছেলেমেয়েরা যারা ড্রাগ অ্যাডিক্টেড, তাদেরকে রিসিভ করার জন্য, অর্থাৎ তাদেরকে যত্ন নেওয়ার জন্য, কেয়ার নেওয়ার জন্য, ভালোবাসার জন্য পরিবারের থেকেও কেউ নেই। অর্থাৎ পরিবার তাদের নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত যে ছেলে মেয়েদের প্রতি তাদের যত্ন আত্মি কেয়ারটা অনেকটাই কমে গেছে। এই যত্ন আত্মি কিন্তু জামা কাপড়ের অভাব, পয়সার অভাব, খাওয়ার অভাব নয়, মেন্টাল সাপোর্ট, কেয়ার, ভালোবাসা, শাসন, এই জিনিসগুলো আস্তে আস্তে ফ্যামিলিদের থেকে উঠে যাচ্ছে, যার জন্যই ছেলেপেলেরা এরকম হয়ে পড়েছে। দেখি বিষয়টা কীরকম, কী বিষয়টা আছে দেখি। বলা আছে, ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম। পিতা মাতার অনেক ব্যস্ততা, তাদের কোনো হাতে পর্যাপ্ত সময় নেই। ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট অ্যান্ড গেটস ইনভলভ সামথিং। ইয়াং প্যারেন্টস অর্থাৎ যুবক যুবতী, কম বয়সী বাবা মারা নিজেদেরকে বিভিন্ন অফিস, বিভিন্ন পার্টি, বিভিন্ন ইস্যুতে ইনভেস্ট করে রেখেছে, এবং তাদের ছেলেমেয়েরা বাড়িতে মা বাবার সান্নিধ্য থেকে দূরে থেকে ক্রমে ক্রমে পথে নেমে পড়ছে এবং ইনভলভড ইন সামথিং। জেনারেলি তারা তাদের এই একাকিত্বতা, তাদের মধ্যে এই যে লোনলিনেস, সেটাকে দূর করার জন্য তারা যে কোনোভাবে কোনো না কোনোভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে। উই আর টকিং অফ পিস, আমি কিন্তু শান্তির কথা বলছি, অর্থাৎ শান্তি হারাচ্ছে। একটা ফ্যামিলিতে যেখানে একটা মা বাবা হয়তো কোনো প্রতিষ্ঠানগতভাবে জড়িত কাজকর্ম করছে, সেখানে সেই পিতামাতা দেখতে পাচ্ছে যে জীবনের একটা সময় বা একটা মুহূর্তে এসে তাদের ছেলেমেয়েরা ড্রাগ নিচ্ছে। ডেফিনেটলি ইট ইজ এ ম্যাটার অফ ট্রাবল অর ম্যাটার অফ ওয়ারিনেস, বিকজ কারণ যখন তারা জানতে পারছে যে তাদের ছেলেমেয়েরা ড্রাগ অ্যাডিক্টেড, তখন তাদের কাছে আর কিছু করার নেই, বিকজ ইট ইজ অলরেডি টু মাচ লেট, অনেকটা দেরি হয়ে গেছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে তখন মা বাবার খারাপ লাগছে যে কেন আমার ছেলে মেয়ে এরকম ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়লো। সো সে ফর এক্সাম্পল, দে হ্যাভ লট অফ মানি, they have a good home, much bank balance, but the most beautiful thing in their life, that is their child, now he or she is drug addicted and there is no cure, because সে কি করে কিওর দিবে? কারণ যে ভালোবাসার ঘাটতি বা যে ভালোবাসার অভাব তাদের মধ্যে তৈরি হয়েছে, তাদের বাবা মাকে কাছে না পেয়ে তারা তাদের থেকে দূরে ছিল বলে সেই অভাবটা পূরণ করেছে ড্রাগ। তাই জন্য এখন বাবা মার ভালোবাসার থেকে ড্রাগের স্নেহ তার কাছে অতি প্রিয়, এবং সেটাই তাদের জীবনের শেষ সময় অবধি নিয়ে থেকে যাবে, এবং এইভাবেই তারা একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে সমস্ত ভালোবাসার বন্ধন ছিন্ন করে কিছুকে না বুঝেই নিজেদের নেশার মধ্যে থেকে তারা পৃথিবীর থেকে চলে যাবে, এটাই বলছে। These are the things that break peace. এই জিনিসগুলোই শান্তি ভেঙে দেয়। But I feel the greatest destroyer of peace today is abortion, because it is the direct war, a direct killing, direct murder by the mother. হ্যাঁ, by the mother। তারপরে রয়েছে, লাইনটা এখানে একটু কেটে গেছে, আমি দেখিনি। Direct murder by the murder by the mother herself, and we
রিড ইন স্ক্রিপচার্স। আচ্ছা, তো বলা হয়েছে, তো বর্তমান দিনে মাদার বলেছেন যে সব থেকে যে বড় ধরনের ওয়ার্ডটা, ডাইরেক্ট ওয়ার্ডটা, যেটা বর্তমান দিনে খুব দেখা যাচ্ছে, যেটা আমাদের সত্যি কথা বলতে বিষয়টা ভীষণ ভীষণ একটা খুবই মাথা হেট করে দেওয়া একটা বিষয়, যেখানে আজকে এত মানুষ শিক্ষিত হয়েও, আমরা একটা শিক্ষিত দেশের নাগরিক হয়েও একটা সংখ্যক মানুষ রয়েছে এখনও যারা স্ত্রী এবং পুরুষে ভেদাভেদ করে। যেখানে একটা সন্তান, কন্যা সন্তান হলে পরে তাকে যথেষ্ট অবহেলা, যথেষ্ট অপাত্রী হিসেবে গণ্য করা হয়, এবং যেখানে একটা পুত্র সন্তানকে যথেষ্ট বড় একটা ব্যাপার বলে গণ্য করা হয়। তো এমন একটা সমাজে আমরা বাস করি যেখানে অন্ধকার, কুসংস্কার, অন্ধকার, অমানবিকতার ছায়া এখনও দূর হতে পারেনি। আজকে স্বাধীনতার কত বছর পেরিয়ে গেল, এত শিক্ষা, এত উন্নতি, হ্যাঁ, দেশে রকেট চাঁদে পৌঁছে গেছে, হ্যাঁ, কত ধরনের উন্নত সব বিষয় ঘটছে, হ্যাঁ, শিল্প, বিজ্ঞান, হ্যাঁ, সমাজ, সংস্কৃতি, প্রত্যেকটাই, সাহিত্য। তার পাশাপাশি কিন্তু একটা জিনিস এখনও সেই মানে কি বলবো, অর্বাচীন বা অর্থোডক্স হয়ে রয়ে গেছে। এমন কিছু কনসেপশন, এমন কিছু থিঙ্কিং যেগুলো মানুষের জীবনকে, বিশেষ করে সেটা শুধু এই দেশের কথা বলছি না, যেখানেই ঘটুক না কেন, সেটা মানবিকতার মুখে একটা বড় কালিমা লিপ্ত করে। সেটা হলো যে বর্তমান দিনে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, যে একটা সন্তান জন্ম নেওয়ার আগে যখন সে মায়ের গর্ভে থাকছে, তখন সেই মায়ের গর্ভে থাকা সন্তানটি পুরুষ না স্ত্রী, অর্থাৎ একটা পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, সেটা বৈজ্ঞানিকভাবে ডিটেক্ট করা হচ্ছে, যাকে জেন্ডার ডিটেকশন বলে। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অর অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এটা কিন্তু খুবই নক্কারজনক কাজ এবং একটা বড় অপরাধ। এমন ধরনের কাজ যারা করবে তাদের কিন্তু আইনত শাস্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে। কোনো শিশু, মাতৃগর্ভে থাকা কোনো শিশুর জেন্ডার চেক করার অধিকার কিন্তু নেই, সরকার এই পারমিশন দেয় না। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ডাক্তার এবং কিছু মানুষ সামান্য পয়সার জন্য এই জেন্ডার চেক করাচ্ছে, করার পর দেখা যাচ্ছে যে মায়ের গর্ভে থাকা শিশুটা একটা কন্যা শিশু, তখন তাকে হত্যা করে ফেলা হচ্ছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হচ্ছে অ্যাবর্শন। এই জিনিসটা ঘটছে। তো এটা মাদার টেরেসা বলেন যে এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্যতম কাজ, যে কাজের দ্বারা একটা প্রাণকে সরাসরি হত্যা করা হয়, যেখানে হয়তো একজন মায়েরও সহমত থাকে যে না, আমার কন্যা সন্তান, এই সন্তান আমি রাখবো না, বা কোনো একটা ফ্যামিলির থাকে যে না, তোমার গর্ভে থাকা সন্তানটা কন্যা সন্তান, আমাদের বংশের কি করে বৃদ্ধি ঘটবে, আমরা কন্যা সন্তান দিয়ে কী করবো, এই সন্তান তোমার রাখলে চলবে না। হয়তো মায়ের ইচ্ছে নেই, তার সাথে তার পরিবারের কথার কারণে বা পারিবারিক চাপে বা যে কোনোভাবে তাকে মারপিট করে হলেও, এই চিত্র সত্যি বাস্তব, তাকে হচ্ছে সেই সন্তান নষ্ট করতে বাধ্য করা হচ্ছে। মাদার বলেছেন যে পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ এটাই, আর যেটা আজকে আমাদের সমাজে ধীরে ধীরে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, হ্যাঁ, ভীষণভাবে এটা মাথাচাড়া দিয়েছে, খুব বড়। যেখানে শুধু তৃতীয় বিশ্ব বলবো না, অনেক ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রিতেও এটা দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে। সরকার খুব কঠোর হাতে বিভিন্ন এনজিও এবং বিভিন্নভাবে যোগাযোগ করে এই বিশেষ কালিমালিপ্ত প্রথাটাকে বন্ধ করার চেষ্টা করছে। প্রত্যেকটা ক্লিনিক, প্রত্যেকটা হসপিটাল, নার্সিংহোম, সেখানে স্ট্রিক্টলি এটা মেনশন করা আছে যে অ্যাবর্শন চলবে না, অ্যাবর্শন করা চলবে না, এটা করা যাবে না। এই বিষয়গুলোর জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। দেখো সেই জায়গাটা কোথায় বা কী পরিস্থিতি ছিল সেই সময়, সেটা এখানে তুলে ধরা হয়েছে। Read in scripture, for God says very clearly, ভগবান এই যে প্রথা, মানুষের যে এই প্রথা, সন্তান নষ্ট করার যে প্রথা, যে যে অন্যায়, যে পাপ, সেই পাপ সম্পর্কে কি বলেছেন ঈশ্বর তার নিজের বাণীতে। দেখো, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড, যদি একটা মা তার শিশুকে ভুলেও যায়, আই উইল নট ফরগেট ইউ, আমি সেই শিশুকে ভুলব না।
I have carved you in the palm of my hand. আমি তোমাকে খোদাই করে রেখেছি আমার হাতের তালায়। অর্থাৎ ঈশ্বর বলছেন যে এমন অনেক শিশু যাকে নেগলেক্ট করা হয়, যার জন্মকে অপয়া মনে করা হয়, যার অস্তিত্বকে অস্বীকার করা হয়, এমন যে কোনো শিশু যার প্রাণ বিপন্ন, যার মা তার জন্মদাত্রী, তার সাথে নেই, কিন্তু ঈশ্বর তার সাথে আছে। এটা দেখা যাচ্ছে, ঈশ্বর সেই কথা বলেছেন, আমি তোমার সাথে আছি। উই আর কার্ভড ইন দ্য প্লাম অফ হিজ হ্যান্ড। মনে রেখো, আমরা কিন্তু তার হাতে খোদাই করা, অর্থাৎ আমরা ঈশ্বরের অংশ। সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড। দেখো, ঈশ্বর একটা সদ্যজাত শিশু বা যে ভূমিষ্ঠ হয়নি, সেই শিশুকে যে কত স্নেহ করে, যার জন্য সেই শিশুর প্রতিমূর্তি সে নিজের হাতে এঁকে রেখেছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট। এই কথাটাই, যেটা আমি ঈশ্বরের বাণীর গ্রন্থে বা ঈশ্বরের বাণীতে পড়েছিলাম, এই কথাটাই আমার মনে ভীষণ লেগেছিল। The beginning of that sentence, that even if a mother could forget something impossible. বলেছেন যে যদি কখনো একটা মা তার শিশুকে ভুলে যায়, এটা কি সম্ভব? Is it possible? It is impossible, but it is true. There are so many mothers যারা তাদের সন্তান জন্ম দেওয়ার পর সে সন্তানকে পরিচয় দিতে অস্বীকার করে। এরকম চিত্র সমাজের বুকে ভুরি ভুরি রয়েছে, যেখানে একটা সদ্যজাত শিশুকে কখনো প্ল্যাটফর্মে, কখনো পরিত্যক্ত বাড়িতে, কিংবা কখনো একটা নোংরা জায়গায় ব্যাগবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। হ্যাঁ, এই চিত্র খুবই করুণাদায়ক, চোখে জল এনে দেওয়া। এবং দেখো, শুধু এই চিত্র যে এখনকার তা নয়, মাদারও এই ঘটনার প্রত্যক্ষিণ বা স্বচক্ষে দেখেছেন, তার জন্যই আপনি কথাগুলো বলতে পেরেছেন। দেখো, বাট ইভেন শি কুড ফরগেট, আই উইল নট ফরগেট ইউ। কিন্তু সে যদি ভুলেও যায়, আমি তোমায় ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস, দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন। তাই বলছি, শান্তি নষ্ট করার যদি জিনিস জীবনে থাকে, সব থেকে বড় শান্তি নষ্ট করে কি করে? একটা শিশু যে মাতৃগর্ভে আছে, সেই ভ্রূণকে হত্যা করা হচ্ছে সব থেকে বড় পাপ বা অপরাধ। And we who are standing here, আজকে যারা আমরা এইখানে দাঁড়িয়ে রয়েছি, our parents wanted us, very good line, আজকে এইখানে যারা আমরা এই ক্লাসটা শুনছি, যারা এই গৃহে বসে বা এই শ্রেণীকক্ষের মধ্যে বসে আজকে আমরা ক্লাসগুলো শুনতে পারছি, যে পড়াচ্ছে আমি, তোমরা যারা শুনছো, প্রত্যেকে, যারা তোমরা অনলাইনে আমাদেরকে দেখছো, প্রত্যেককে একটা জিনিস ভাবতে হবে, আজকে যদি আমাদের বাবা মারা না চাইতো, খুব ভালো করে ভাবতে হবে জিনিসটা, কিন্তু তাহলে কথাটার অতল গভীরতা যেটা আছে সেটাকে তুমি স্পর্শ করতে পারবে। যদি আজকে আমাদের বাবা মা না চাইতো, তাহলে কি আজকে আমরা এই সময়, এই মুহূর্তে, এই দিনে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম? কোনো দিনই না। আমাদের যারা জন্ম দিয়েছে, তারা যদি চাইতো যে আমাদের জন্মের পর আমাদের পরিচয় তারা দেবে না, তারা যদি চাইতো যে আমাদের প্রাণের দায়িত্ব তারা নেবে না, তারা যদি চাইতো যে আমাদেরকে তাদের নিজের বলে কাছে টেনে নেবে না, তাহলে সেই ছোট্ট প্রাণ, যে প্রাণ পৃথিবীর আলো দেখেও বুঝতে পারছে না যে আলো, যে প্রাণ আশেপাশে অনেক লোক দেখেও বুঝতে পারে না কে তার শত্রু কে তার মিত্র, সেই অর্ধ ডেভেলপড, পুরোপুরি ডেভেলপড হয়নি, সেই অর্ধ ডেভেলপড, সেই রক্তমাংসের গড়া ছোট্ট শিশুটা আজকে কিন্তু আর তুমি আমি হয়ে উঠতে পারতাম না, অর্থাৎ আমরা আর বেঁচেই থাকতাম না। তাহলে চিন্তা করো যে যারা আমাদেরকে জন্ম দিয়েছে, যারা এই দিনটা, এই কথা বলা, এই ইচ্ছা, এই আনন্দ ফুর্তি, এত কিছু করার সুযোগটা করে দিয়েছে, তারা ঈশ্বর থেকেও অনেক বড়। এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমাদেরকে এমন বাবা মা দিয়েছেন তারা, যারা আমাদের প্রাণটাকে নষ্ট করে দেয়নি, ঠিক আছে, যার জন্য আমরা কৃতজ্ঞ তার কাছে। তো সেটাই বলছে যে চিন্তা করো যে ব্যাপারটা কেমন, যে আমরা কিন্তু এখানে আছি কারণ যেহেতু আমাদের বাবা মারা আমাদেরকে ভালোবেসেছিল। আওয়ার চিলড্রেন, বলছে
we would not be here if our parents would do that to us. আমরা এখানে থাকতামই না যদি আমাদের সাথে এরকম ঘটনা করতো। our children we want them, we love them, আমাদের শিশুদের আমরা চাই, তাদেরকে ভালোবাসি। but what of the millions, many people are very very concerned with the children in India, with the children in Africa, where quite a number of die maybe of malnutrition, of hunger and so on, but millions are dying deliberately by the will of the mother. বলছে দেখা যায় যে এমন অনেক দেশ আছে, সে হচ্ছে তোমার আফ্রিকা বলো, ইন্ডিয়া বলো, যেখানে দেখা যাচ্ছে যে অনেক শিশুরা আছে যে তাদের বাপ মারা তাদেরকে বাঁচাতে চাচ্ছে, কিন্তু অপুষ্টি অনাহারে বাচ্চাটা বাঁচছে না। আবার এমনও এক জায়গায় যে একটা সুস্থ সবল বাচ্চা জন্ম দেওয়ার পরও সেই বাচ্চার প্রাণটা তার বাবা মা রাখতে চাইছে না। এই হলো সমাজের খুব জঘন্যতম চিত্র, যে চিত্রটা এই জিনিসগুলোকে মাদারকে খুব মন থেকে একেবারে ভেঙে দিয়েছিল। তাই জন্য তিনি মানুষকে আগলে ভালোবেসে বাঁচার অর্থটা দেখিয়েছিলেন, প্রাণের গুরুত্বটা বুঝিয়েছিলেন। আচ্ছা, বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি। একটা মা যদি সন্তানকে মেরে ফেলে, তাহলে আমি তোমায় মারবো, তুমি আমায় মারবে, এটাতে এত আশ্চর্য হওয়ার কি আছে? যে সমাজে, যে দেশে একটা মা তার শিশুকে হত্যা করে, সেই সমাজে যে এত খুন, এত মারপিট, এত হানাহানি, এত লাঞ্ছনা, এত পাপ থাকবে না, এটা ভেবে তুমি অবাক হয়ে যাবে যে কেন এটা ঘটলো। এটা অবাক হওয়ার কিছু নেই, কারণ যে সমাজে একটা মা তার সন্তানকে মারে, সেখানে তুমি আমাকে মারছো বা আমি তোমাকে মারছি, এতে আর এমন কি? সুন্দর বলেছে কথাটা। there is nothing between, কিচ্ছু নেই মাঝখানে। and this I appeal in India, I appeal whenever, let us bring the child back. তাই আমি যেখানেই যাই না কেন, ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে যেখানেই গেছি না কেন, সবখানে একটা কথা বলেছি, শিশুটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। and this year being the child's year, এবং এই ইয়ারটাকে আমি শিশু বছর হিসেবে পালন করব। what have we done for the child? হ্যাঁ, কি করেছি আমরা সেই শিশুদের জন্য জানো? At the beginning of the year I spoke everywhere and I said, let us make this year that we make every single child born and unborn wanted, and today is the end of the year, we have really made the children wanted. পেরেছি কি? আমি সারা পৃথিবী ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, সবখানে বলেছি যে শিশুটা তোমাদের তো জন্ম নেয়নি তুমি চাও না, বা জন্ম নিয়েছে তুমি চাও না, সেই শিশুটাকে আমাদের হাতে তুলে দাও। হ্যাঁ, কারণ এই বছরটাকে, এই বিশেষ বছরটাকে আমি শিশু বছর হিসেবে পালন করব। একটা শিশুকেও আর মরতে দেব না, একটা শিশুকেও আর পৃথিবীর আলোতে দেখা থেকে বঞ্চিত হতে দেব না, তাদের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আমি দেখাশোনা করব। কে? মাদার বলেছেন। ঠিক আছে, সাথে কি মাদার? আমি দেখাশোনা করব, এত বড় দায়িত্ব তিনি নিয়েছেন। মিশনারিজ অফ চ্যারিটি আমরা নাম শুনেছি, তাই তো? যেখানে হাজার হাজার শিশুরা মানুষ হচ্ছে, কিন্তু যাদের হয়তো মা বাবারা তাদেরকে ভুলে গেছে, তাদের পরিচয় দিতে চায়নি, বা তারা আনওয়ান্টেড, যেটাই বলো না কেন, কিন্তু তাদের পরিচয় আছে, তারা মাদারের শিশু। এখন তারা কারা শিশু? মাদারের শিশু। ঈশ্বর তাদেরকে ভুলে যায়নি, কারণ ঈশ্বর ভুলে যায়নি বলে মাদারের মতন একজন পবিত্র আত্মা তাদের সেই প্রাণ, তাদের দেখাশোনা, তাদের ভালোবাসা, তাদের ইচ্ছাকে দাম দিয়ে তাদের নিজের মতো করে মানুষ করে তুলেছিল, এবং এখনও তার আদর্শে আদর্শায়িত সিস্টাররা করে যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়, দেখো, এবং বিদেশে। And today is the end of the year. Have we really made the children wanted? I will give you something terrifying. আমি তোমাদেরকে একটা খুব অবাক করা, বিস্ময় করা, একটা ভয় পাওয়া দিয়ে একটা সিক্রেট বা একটা ডেটা তোমাদের সামনে শেয়ার করছি। উই আর ফাইটিং অ্যাবর্শন বাই অ্যাডপশন। আমরা কি করলাম? আমরা অ্যাবর্শন অর্থাৎ ভ্রূণ হত্যাটাকে সাথে লড়াই করার জন্য শিশু অ্যাডপশন মানে দত্তক নেব, এই পদ্ধতি চালু করলাম। উই হ্যাভ সেভড 1000 লাইভস, হাজারেরও বেশি শিশুর জীবন আমরা বাঁচিয়েছিলাম। উই হ্যাভ সেন্ড ওয়ার্ডস টু অল দ্য ক্লিনিক্স, টু দ্য হসপিটালস, পুলিশ স্টেশন, প্লিজ ডু নট ডিস্ট্রয় দ্য চাইল্ড। আমরা মেসেজ পাঠিয়েছিলাম প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা ক্লিনিকে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে, যে প্লিজ একটা শিশুকেও নষ্ট হতে দিও না। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা নেব সেই শিশুগুলোকে। সো ভেরি আওয়ার অফ the day and night, it is always somebody. We have quite a number of
unwedded mothers tell them, come, we will take care of you, we will take the child from you and we will get a home for the child. তাই বলেছে এমন অনেক মাই আছে যারা হয়তো তাদের শিশুর জন্ম দিতে চায় না বা তারা সেই শিশুকে রাখতে চায় না বা কোনো কারণবশত সেই শিশুর নাম সে নিজের সাথে জড়াতে চায় না। এমন অনেক বিষয়, এমন অনেক ঘটনাই সমাজের বুকে ঘটে থাকে। তো এই সমস্ত মায়েরা, এই সমস্ত শিশুরা কি পৃথিবীর বুক থেকে মুছে যাবে? না। মাদার বলছে, না, তোমরা আমার গৃহে এসো, আমি তোমাদের ভালোবাসবো, তোমার সন্তানের দায়িত্ব আমি নেব, আমার ঘরই হবে তোমার সন্তানের ঘর, এমনকি তোমার দায়িত্বও আমি নেব। তাই এমন করে হাজার হাজার মা, এমন হাজার হাজার শিশুর দায়িত্ব তিনি নিতে পেরেছিলেন। And we have a tremendous demand from families who have no children. তারপর এই সমস্ত শিশুগুলো যাদের পিতৃ পরিচয় ছিল না, যাদেরকে মাদার ধীরে ধীরে নিজের কোলে পিঠে করে বড় করলেন, জানো কি হলো? এমন অনেক মা বাবাই রয়েছে যাদের সন্তান লাভের সৌভাগ্য হয়নি। এখনও অনেক মা বাবাই রয়েছেন যাদের জীবনে সব কিছু থাকা সত্ত্বেও একটা সন্তান নেই। এমন ফ্যামিলিতে যে ভালোবাসার ক্রাইসিস, ভালোবাসার যে অভাবটা রয়েছে, সেই অভাবটা পূরণ করতে পেরেছিলেন মাদার। কারণ মাদারের ইনস্টিটিউশন থেকে অনেক পিতামাতা এই সন্তানদেরকে নিজের নাম দিয়ে নিয়ে গেছে এবং তাদেরকে কি করেছে? নিজেদের সন্তানের মতো বড় করে তুলেছে। অ্যাডপশন যাকে বলা হয়, যেগুলোকে আমরা অরফেনেজ বলি, অনাথ আশ্রম থেকে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে, অনেক সিনেমাতে দেখেছি আমরা যে হয়তো যে অনাথ আশ্রম থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে বড় করেছে। তোমরা হয়তো শুনলে অবাক হবে, রতন টাটা যে কিছুদিন আগে আমাদের একজন বড় বিজনেসম্যান, একজন মানুষ, শ্রদ্ধেয় মানুষ, ভারতবর্ষের ইতিহাসে এই দেশের ইকোনমি, এদেশের ছেলেমেয়েদের লেখাপড়া, দুস্থ মানুষদের চিকিৎসা, ক্যান্সারের মতন বড় বড় হসপিটাল তৈরি করা, টাটা মেমোরিয়ালের মতন বড় বড় ক্যান্সার হসপিটাল তৈরি করা, এই সব কিছুর পিছনে যে মানুষটা ছিল সে কিন্তু সেই বংশের ছেলে নয়, তাকে অ্যাডপ্ট করা হয়েছিল। অর্থাৎ নোবেল টাটা যে হচ্ছে রতন টাটার যে বাবা, সে কিন্তু তার নিজের সন্তান নয়, কিন্তু অ্যাডপ্টেড করা সন্তান। ঠিক আছে, তাকে ধীরে ধীরে বড় করেছিল, সেই পরবর্তীকালে টাটা পরিবারের ছেলে হিসেবে বড় হয় এবং দেখো কোথা থেকে কোথায় চলে গেছে। তো একমাত্র আত্মজয়ী যে সবসময় ভালো হবে এমন কোনো কথা নয়। পরের ছেলে মেয়ে যে হয়তো তোমার রক্ত মাংস, তোমার ডিএনএ দিয়েই তৈরি না, সে এমন একটা ছেলেও যে একটা ভালো মানুষ হতে পারে সুশিক্ষা পেলে, সেটার প্রমাণ হচ্ছে রতন টাটা। এটা কিন্তু ভাবার মতন বিষয়। দেখো এটাই ব্যাপার। তো এখানে সেই সমস্ত ফ্যামিলি যাদের সন্তান নেই, তারা নিয়ে এই সমস্ত সন্তানগুলোকে মানুষ করেছে, নিজের শিশুর মতন করে বড় করে তুলেছে। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস। এটাই ভগবানের আশীর্বাদ আমাদের প্রতি। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস করেছিলাম যেটা খুব সুন্দর। উই আর টিচিং আওয়ার বেগার্স, আওয়ার লেপ্রোসি পেশেন্টস, আমাদের যারা ভিক্ষা করে যারা চলে বা যারা কুষ্ঠরোগে আক্রান্ত, আওয়ার স্লামস ডুয়েলার যারা বস্তিতে থাকে, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, তাদেরকে আমরা পরিবার তৈরির যে পদ্ধতি সেটা শিখিয়েছিলাম। দেখো, পপুলেশন ইজ আ পলিউশন। বর্তমানে ইন্ডিয়াতে দেখো, ইন্ডিয়ার যেটা ন্যাচারাল জিওগ্রাফি আছে বা ল্যান্ড সারফেস আছে, সেটা তো আর বাড়ছে না, বাড়ছে কি না, বাট পপুলেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এবং কিন্তু জনসংখ্যা কিন্তু ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে? কিসের অভাব হচ্ছে? খাদ্যের অভাব, ইলেকট্রিসিটি, শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটা দিকের অভাব হচ্ছে। আজকে যদি তুমি বাড়িতে ইনভাইট করো 3 জনকে, বা ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ডিশেস, সো মেনি ডিশেস only for 3 persons, তুমি 3 জনের জন্য খাবার তৈরি করেছো, বাট ইউ হ্যাভ ইনভাইটেড 10 পিপল অ্যাট আ টাইম, 10 জনকে নিমন্ত্রণ করেছো। 3 জনের খাবার তৈরি করে 10 জনকে নিমন্ত্রণ করেছো। সো ডেফিনেটলি দেয়ার উইল বি ক্লিয়ার ক্রাইসিস অন দ্য ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের উপরে একটা ক্রাইসিস দেখা দেবে, কিন্তু হয়তো ভাত শেষ হয়ে গেছে, তরকারি শেষ, তখন থেকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। তাই এবার দেশের যে উৎপাদন শক্তিটা, সেটা তো আর যে কৃষি বলো, কৃষিতে একটা ভূমি আছে, তো এই ভূমিতে নির্দিষ্ট পরিমাণে ফসল তৈরি হয়। আজকে সেই ফসলটা খাওয়ার জন্য হট করে যদি 400 কোটি লোক হট করে উৎপন্ন হয়ে যায়, কারণ প্রতিদিন একটা না একটা শিশু তো জন্ম হচ্ছে,
আজকেও একটা শিশুর জন্ম হচ্ছে। তো ভারতবর্ষে যতগুলো মেডিকেল ইনস্টিটিউশন আছে, যতগুলো নার্সিংহোম আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে একটা করে শিশুর জন্ম হচ্ছে। এবং একটা করে না, সেখানে অনেক মায়েরাই আছে যাদের আজকে তারা শিশুর জন্ম দেবে। তো এরকম তো শুধু আমাদের জেলা নয়, আমাদের গ্রাম নয়, গোটা ভারতবর্ষে কতগুলো জেলা গ্রাম আছে, সবখানে যদি একটা করে শিশুর জন্ম হয়, প্রতিদিন এরকম হয়, তাহলে দেশের জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এতে করে কি হচ্ছে? দেশের উৎপাদন শক্তি বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। কিন্তু এমন যদি দেখা যায় উৎপাদন শক্তি বাড়ানোর চরম লেভেলে চলে গেছে, তারপরে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তখন কী হবে বলতো? খাদ্যাভাব। তখন কী হবে? খাদ্যাভাব। শুরু হবে মহামারী, তাই তো? শিক্ষা, এখন হসপিটালের মধ্যে কোভিডের সময় কোনো হসপিটালে কি জায়গা ছিল না? বিকজ এত বড় একটা প্রলয় সমান অসুখ আসবে কেউ আগে থেকে জানতোই না। তাই জন্য হসপিটালের বেড ক্যাপাসিটি কিন্তু এনাফ ছিল না, তাই তো? অনেক লোক রাস্তায় পড়ে পড়েই মরে গেছে বিনা চিকিৎসায়, জায়গা নেই। তো ব্যাপারটা বোঝো। তো এই যে ফ্যামিলি প্ল্যানিং যে কনসেপ্টের কথা বললাম, অর্থাৎ একটা ফ্যামিলিতে এক বা দুইয়ের বেশি সন্তান গ্রহণের যে প্রবণতা, যেটা অনুন্নত দেশগুলোতে দেখা যায়, হয়তো দেখা যাচ্ছে যে কারোর বাড়িতে 4জন 5জন করে সন্তান। তোমরা জানলে হয়তো অবাক হবা, বিদেশে একটা শিশু জন্ম দিতে গেলে তার পিতামাতাকে সে শিশু জন্মের পর সমস্ত ভরণ পোষণের অল ক্যাপাসিটি আছে কি না সেটা গভর্নমেন্টকে শো করতে হয়, তারপরেই তুমি শিশুর জন্ম দিতে পারবে, আদারওয়াইজ নট। কারণ একটা শিশুকে জন্ম দেওয়ার পর তার জীবনটাকে খেলা করার বা খেলার বস্তুতে পরিণত করা বা তার জীবনটাকে নষ্ট করে দেওয়ার অধিকার আইন একটা পিতামাতাকে দেয় না। তা দেখো সিরিয়াসনেসটা কতটা। সেইখানে দেখা যাচ্ছে, আমাদের ভারতবর্ষের কথাই বলি, প্রত্যন্ত জায়গায় এমন অনেক শিশুরাই আছে যে ফ্যামিলিতে হয়তো একটা শিশুরকেই ভরণ পোষণের ক্ষমতা নেই, অথচ সেই ফ্যামিলিতে পিতামাতার হয়তো 4টে-5টা শিশু রয়েছে। তাদের কী হবে? এদের জীবনটা নষ্ট হয়ে যাবে। এদের জীবনটা কী হবে? নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু খুব ভাবার বিষয়। এই বিষয়টা খুব ভাবার। আজকে তোমরা বাড়িতে 3 ভাই বোন, তোমার বাবার সাধ্য আছে তোমার 3জনকে খাওয়ানোর। আজকে চিন্তা করো তো, এই 3জনের সাথে যদি আরও 3টা তোমার ভাই বোন থাকতো, ব্যাপারটা ভাবো। তাহলে তোমার পাতে যে ভাতটা প্রতিবেলায় পড়ে সেটা কিন্তু হয় কমে যেত, নইলে তোমার বাবার ইনকাম বাড়াতে হতো। আর এক সময় যদি তোমার বাবার ইনকাম বন্ধ হয়ে যেত, তাহলে তোমাকে অনাহারে রাস্তায় পথে পথে ঘুরতে হতো। যেমন করে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে, প্রত্যেকটা রেল স্টেশনে কত নিষ্পাপ ফুলের মতো শিশুগুলো মানুষের সামনে হাত বাড়ায় শুধু একটু খাওয়ার জন্য, একটু পয়সার জন্য। এটাই ফ্যাক্ট। তাই সেটাই বলছে যে এই যে ফ্যামিলি প্ল্যানিং, এই জিনিসটা যে কখন একটা শিশুর জন্ম দেওয়া যাবে, এই বিষয়গুলো যারা ঘিঞ্জি বস্তিতে থাকে, যারা বিভিন্নভাবে রাস্তায় ঘুরে ভিক্ষা করে, যাদের নিজস্ব খাওয়ারই জোগাড় করার কোনো ঠিকানা নেই, সেই সমস্ত মানুষগুলোকে বোঝাতে হবে। সেই বোঝানোর কাজটা কে করেছিলেন? মাদার টেরেসা। শুধু তাই না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হু যাকে বলে, সেও এই কাজ করে চলেছে ভারতবর্ষেও বিভিন্ন জায়গায়। হ্যাঁ, বিভিন্নভাবে পোস্টারিং করে, অ্যাডভার্টাইজমেন্ট করে যে 2টো শিশুর বেশি শিশু নেওয়া যাবে না, এই বিভিন্ন, তারপরেও নানা রকমভাবে তারা কিন্তু বৈজ্ঞানিকভাবে বিভিন্ন জায়গায় সেমিনার করে এই জিনিসগুলো কিন্তু মানুষকে বোঝাচ্ছে যে দেখো, একটা শিশু জন্ম দেওয়াটা বড় কথা নয়, কিন্তু তার মা বাবা হয়ে তুমি তার দায়িত্ব না নিতে পারো, তাহলে তেমন মা বাবা হয়ে তোমার কী লাভ? বা একটা প্রাণকে এইভাবে করে কী লাভ? কোনো লাভ নেই। And in Calcutta, alone in 6 years, it is all in Calcutta, we have had 61,273 babies less from the families who would have had, but because they are practiced this natural way of abstaining, of self-control, out of love for each other, we teach them the temperature matter, which is very beautiful, very simple, and which our poor people understand. And you know what they have told me, our family is healthy, our family is united, and we can have a baby whenever we want. So clear those people in the street, those beggars, and I think that if our people can do like that, how much more you and all the others who can
know the ways and means without destroying the life that God has created in us. তা বলছে যে এইভাবে করেই যখন আমরা বোঝাতে শুরু করলাম, তখন ফ্যামিলিগুলো বুঝলো, তারা বিষয়টা বুঝলো যে শিশুর জন্ম দেওয়াটাই বড় কথা নয়, তাকে বড় করে তোলাটাও বাপ মায়ের জন্ম দেওয়ার থেকেও বড় দায়িত্ব। একটা শিশু একটা মায়ের গর্ভে প্রকৃতির নিয়ম মেনে যে কটা দিন থাকে, তার পরবর্তী যে সময়টা সেটা কিন্তু আর মায়ের গর্ভ পূরণ করতে পারে না। তার জন্য দরকার শিক্ষা, তার জন্য দরকার বাসস্থান, তার জন্য দরকার বস্ত্র, তার জন্য দরকার অর্থ। তবেই শিশুটা একটা পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। নইলে ড্রাগ অ্যাডিক্টেড, নইলে কোনো সমাজের কোনো নাম করা অপরাধী, বা না খেতে পেয়ে কোনো নির্জন জায়গায় মৃত্যু। এই তো এই জিনিসগুলো যাতে না ঘটে তার জন্য যথেষ্ট পরিকল্পনা এবং বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে যাওয়ার ব্যাপারটাকে ফ্যামিলি প্ল্যানিং বলে। তো এই সমস্ত জিনিসগুলো বোঝানোর পর মাদার দেখলেন যে হ্যাঁ, কলকাতার যে সমস্ত মানুষরা যারা ওই ঘিঞ্জি বস্তিতে থাকে, যাদের জীবনে অনেক অভাব অভিযোগ, তারা বুঝতে পেরেছে। তারা এখন বুঝতে পেরেছে যে কখন একটা শিশুকে জন্ম দেওয়া উচিত, এবং তারা মাদারকে বলেছে যে মাদার, যে উই হ্যাভ আন্ডারস্টুড দ্য অ্যাকচুয়াল মিনিং দ্যাট ইউ টট আস, যেটা তুমি আমাদেরকে শিখিয়েছো। নাও উই আর অ্যাবল টু গিভ বার্থ অফ এ চাইল্ড। এখন আমরা একটা শিশুর জন্ম দিতে পারি, কারণ এখন আমরা বুঝেছি যে না, আমাদের ফ্যামিলির এই জিনিসগুলো আছে, এখন একটা শিশুর জন্ম হওয়াটা জরুরি। মানুষ বাড়িঘর বানায়, দেখো কত যত্ন করে একটা মানুষ সারা জীবনের ইনকাম বা অর্থ জমিয়ে একটা ঘর বানায়। সেই ঘরের সঙ্গে কটা, 4টা 5টা 6টা 7টা রুম, হয়তো তার উপরে একটা ছাদ। হ্যাঁ, সেই দেয়ালের রং তোমার পছন্দের রং, তোমার পছন্দের আসবাবপত্র, তোমার পছন্দের জিনিস, সব কিছু দিয়ে তুমি একটা ঘরকে সাজাও। আচ্ছা চিন্তা করো তো, এই ঘরটা সাজানোর যে যাত্রাটা, সে যাত্রাটা কি একদিনের? না। ঘরটা বানাতে হয়তো তোমার 6 মাস বা 1 বছর লেগেছে, কিন্তু স্বপ্নটা তোমার অনেক দিনের, এবং সেই স্বপ্নটাকে বাস্তব দিতে তোমাকে অনেক কিছু কিন্তু জোগাড় করতে হয়েছে। তোমাকে পর্যাপ্ত অর্থ, পরিকল্পনা, সেই জায়গা, সবটাই তোমাকে কিন্তু কিনে নিতে হয়েছে, জোগাড় করতে হয়েছে। তারপরেই কিন্তু তুমি তোমার মাথা গোঁজার জায়গাটা তৈরি করতে পেরেছো। তা আজকে যখন একটা কিছু নির্মাণ করতে গেলে এতটা চিন্তা, এতটা পরিশ্রম, এতটা ত্যাগের প্রয়োজন, সেখানে একটা শিশুকে বড় করতে গেলে তার বাবা মাকে জীবনে কতটা স্যাক্রিফাইস করতে হয়, কত কিছু নিজেদের মনের আশা দূর ত্যাগ করতে হয় তার ছেলেমেয়েদের মুখের দিকে তাকিয়ে, এটা একমাত্র একটা মা বাবাই জানে। তো সেইখানে যদি একটা কোনো শিশুর জন্ম অপরিকল্পিতভাবে হয়ে যায়, তার ভবিষ্যৎটা একটা অসম্পূর্ণ বাড়ির মতনই থেকে যাবে, কোনো দিনও সেই বাড়ি পূর্ণ হবে না, স্বপ্নেই থেকে যাবে। সেটাই বলছে যে মাদার, যে মানুষেরা বুঝতে পেরেছিল, তারা বুঝে উঠতে পেরেছে কি করে যে জীবনটাকে গড়ে তুলতে হয়, সেই কথাটা শিক্ষাটা তারা পেয়েছিল। সে বলেছে যে তারা আস্তে আস্তে সব শিখে দেখে বুঝেছে। The poor people are very good people. They can teach us so many beautiful things. দরিদ্র মানুষেরা না কিন্তু সত্যিকারের সুন্দর মানুষ, তারা অনেক কিছুই শেখাতে পারে। ঠিক আছে, তো এবার দরিদ্র মানুষেরা কিন্তু সত্যিই ভালো মানুষ, তারা অনেক কিছু শেখাতে পারে। তোমরা হয়তো এটা মানে পড়োনি, এটা লাস্ট সিলেবাসে ছিল, যেটা চেঞ্জ হয়েছে। সেখানে একটা আমাদের পড়া ছিল, সেই পড়াটাতে নন্দলাল বোসের লেখা একটা পড়া ছিল, আওয়ার কালচার দেওয়ার কালচার নাকি, যাই হোক এরকম একটা কী পড়া ছিল, যাই হোক নামটা মনে পড়ছে না। সেখানে দেখা যাচ্ছে যে না, ভুল বললাম, সরি, প্লেস অফ আর্ট ইন এডুকেশন, শিক্ষার জগতে আর্টের ভূমিকা, এটা নন্দলাল বোসের লেখা একটা লাস্ট সিলেবাসে ছিল, গেলবার আমরা পড়িয়েছি স্টুডেন্টদেরকে। সেখানে নন্দলাল বোস বলেছেন যে একটা বড়লোক বাড়ির ঘরের ছেলের ঘরটা দেখো, একটা গরিব সাঁওতালের ঘরের দৃশ্যটা দেখো। এমন অনেক বাড়ি দেখা যায় যে বাড়িটা পাকা ঝকঝকে মার্বেল পাতানো, একবারে এসি ফেসি দিয়ে একেবারে একটা বিলাসবহুল কক্ষ, কিন্তু দেখা যাচ্ছে এই ঘরে যে থাকে সে ছেলেটা, সে তার জামা কাপড়গুলো স্টাডি টেবিলের উপরে রেখেছে, তার জল খাওয়ার বোতলটা ঘরের একটা কোণায় পড়ে আছে, কিংবা দরজার কর্নারের মধ্যে তার একটা শার্ট ঝোলানো।
ঠিক আছে, জুতোগুলো এলোমেলো পড়ে আছে, পেনগুলো বিক্ষিপ্ত হয়ে পড়েছে। আবার একদিকে একটা সাঁওতালের ঘর, তুমি ঘরে দেখবে ঢুকেই মেঝেটা খুব সুন্দর করে লেপা, বিছানার প্রত্যেকটা জিনিস যেখানে থাকার দরকার সেখানে, জানলাটার পর্দাটা ছেঁড়া হলো পরিষ্কার, এবং যে টেবিলগুলো আছে সেখানে খুব দামি দামি জিনিসপত্র না থাকলেও যে জলের পাত্রটা বা যে কটা কাগজ যেভাবে থাকা দরকার সেভাবে আছে। গ্রাম বাংলায় এরকম গৃহ কিন্তু অনেক আছে। লোকে কিন্তু মানুষের বাড়িতে গিয়ে বাড়িটা কত সুন্দর সেটার পাশাপাশি কিন্তু লোকগুলো কেমন গোছানো বা পরিপাটি সেটাও দেখে কিন্তু। তো এইখানে নন্দলাল বোস বলেছেন যে সেন্স অফ বিউটিটা কিন্তু শুধু পয়সা থাকলে বড় বাড়ি হলে যে তা থাকবে তা না, সৌন্দর্যের চেতনাটা থাকাটা বড় কথা, সেটাকে প্রদর্শন করাটা বা তাকে বুঝিয়ে রাখাটা বড় কথা। যেখানে একটা দরিদ্র সাঁওতাল ঘরে সেই পরিসরটা আছে, কিন্তু অত বড় লোকের ঘরে সেই জিনিসটা নেই, সেখানে সব কিছু বিক্ষিপ্ত। তাই সৌন্দর্য জিনিসটাকে বুঝতে হবে। তা বলেছে সেই যে দরিদ্র মানুষরা, দ্য পোর পিপল আর ভেরি গ্রেট পিপল, দে ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিং, তারা আমাদের অনেক কিছু সুন্দর জিনিস শেখাতে পারে। দ্য আদার ডে ওয়ান অফ দেম কেম টু থ্যাঙ্ক অ্যান্ড সেইড, এদের মধ্যে একজন একদিন আমার কাছে এসে আমাকে ধন্যবাদ দিল, বললো, ইউ পিপল হু হ্যাভ ভাউড চ্যাস্টিটি, ইউ আর দ্য বেস্ট পিপল টু টিচ আস ফ্যামিলি প্ল্যানিং। বলেছে, মাদার, আপনাদের মতো মানুষেরা যারা ঈশ্বরের নামে শপথ নিয়ে সততার সাথে পবিত্রতার সাথে আমাদেরকে সংসার পরিবারের গঠন বা তার বিস্তার কী করে করতে হয় সেটা শিখিয়েছেন, আপনারা সত্যি অসামান্য মানুষ। দেখো বলেছে, বিকজ ইট ইজ নাথিং মোর দেন সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার। এটা ভালোবাসাকে নিয়ন্ত্রণে রেখে, ভালোবাসার থেকে নিজেকে দূরে নিয়ে আবেগ হারিয়ে এমন কিছু করা নয়, বরঞ্চ ভালোবাসাটাকে বুঝে বাসা, নিজের পরিবারটাকে বুঝে ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু আমি আপনাদের থেকে শিখেছি। অ্যান্ড আই থিঙ্ক দে সেইড এ বিউটিফুল সেন্টেন্স, আমার মনে হয় এই কথাটাই তারা সব থেকে সুন্দর বলেছিল। অ্যান্ড দিজ আর দ্য পিপল হু মে বি হ্যাভ নাথিং টু ইট। জানো, যারা এই কথাগুলো বলে তাদের দুবেলা খাওয়া জোটে না ঠিক মতো, মেবি দে হ্যাভ নট এ হোম ওয়্যার টু লিভ। জানো, এদের মাথায় কোনো ছাদ নেই, তারা পথে ঘুমায়, কিন্তু দেখো আন্ডারস্ট্যান্ডিং, বাট দে আর গ্রেট পিপল। আমার কাছে এরাই গ্রেট পিপল। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের জন্য, দিস পিপল আর দ্য গ্রেট পিপল, হোয়াই অ্যান্ড হাউ? খুব সুন্দর প্রশ্ন। And these are the people who maybe have nothing to eat, they have nothing to, they have not a home where to live, but they are great people. The poor are very wonderful people. One evening we went out and we picked up 4 people from the street. একদিন সন্ধ্যাবেলা কি হলো, পথে বেরোলাম, বেরিয়ে 4 জন লোক পথে পড়ে আছে, তাদেরকে আমরা তুলে নিলাম। And one of them was in a most terrible condition. 4 জনের মধ্যে একজনের পরিস্থিতি এতটাই মারাত্মক যে বলার মতো নয়। And I told the sisters, আমি বোনেদের বললাম, you take care of the other 3, যে বোনেরা তোমরা বাকি 3 জনের যত্ন নাও। I take up this one, the last looked words, যার পরিস্থিতি খুব খারাপ, যাকে দেখতে খুব কদর্য লাগছে, তারই যত্ন আমি নেব, মাদার বললেন। সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু, আমি সেই অসহায় দুস্থ মানুষটার জন্য তাকে নিয়ে গিয়ে আমার ইনস্টিটিউশনে নিয়ে গিয়ে তার জন্য আমি যতটা পারতাম ভালোবাসা দিয়ে সবটা করেছি। আই পুট হার ইন বেড, আমি তাকে বিছানায় শুয়েছি, সে একটা ফিমেল পার্সন ছিল, তাকে আমার বিছানায় শুয়েছি। অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন হার ফেস, তখন সেই মানুষটাকে, সেই ভদ্রমহিলাকে যখন আমি বিছানায় শোয়ালাম, তার ঠোঁটে দেখে একটা অস্বাভাবিক হাসি, অস্বাভাবিক হাসি। শি টুক হোল্ড অফ মাই হ্যান্ড, সে আমার হাতটা তার হাতে ধরল। অ্যাজ শি সেইড ওয়ান ওয়ার্ড অনলি, ধরেই সে একটা কথাই বলতে পেরেছিল, থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড শি ডাইড, বলেই সে মরে গিয়েছিল। এবার ধন্যবাদ কথাটা বলে মাদারের হাতটা নিজে হাতে নিয়ে ধন্যবাদ কথাটা বলেই তারপরে সে মরে গিয়েছিল, চলে গিয়েছিল। এই দৃশ্যটা কতটা করুণাদায়ক সেটা বড় কথা নয়, সবথেকে বড় কথা পথে পড়েছিল মানুষটা, হাজার হাজার মানুষ হেঁটে গেছে, কিন্তু একটা মানুষ হয়ে একটা মানুষের কষ্টকে কেউ হাত দেয়নি কিন্তু, কারণ হয়তো তার গায়ে নোংরা, হয়তো তার জামা কাপড় নোংরা, সে হয়তো একটা খুব খারাপ নোংরা পরিস্থিতিতে পড়ে আছে, কে ছুঁয়ে হাত নোংরা করবে? কিন্তু সে যে মানুষ আর আমিও যে মানুষ, এই সত্যটা মানুষ ভুলে গেছে। মানুষ এতটাই স্বার্থপর, এতটাই আত্মসচেতনশীল যে আত্মসচেতনশীলতার কোনো মানেই নেই, যেখানে একটা মানুষ একটা মানুষকে চিনতে পারছে না।
তো মাদার সেই জায়গাতেও তুলে নিয়ে তাকে বিছনায় শুয়েছে, যে রাস্তায় ওই নর্দমার মধ্যে পড়েছিল তাকে তুলে নিয়ে বিছনায় শুয়েছে। এর চেয়ে খুশির কিছু সেই মৃত্যু পথযাত্রী মানুষটার কি আছে? না। তাই জন্যই সে ধন্যবাদ বলছে যে আমাকে রাস্তায় পড়ে মরতে হলো না, হ্যাঁ ওই ড্রেনে পড়ে মরতে হলো, তুমি আমাকে একটা শয্যায় মরলে, তার মানে আমাকে ভালোবাসারও কেউ আছে। দেখো এখানে সে যে বিছনায় শুয়ে মরেছে সেটা ব্যাপার নেই, ভালোবাসা, যে তাকে ভালোবাসারও যে কেউ আছে, একটা লোক আছে পৃথিবীতে, এটা সে মরার আগে দেখে গেল যে না আমাকে একজন একটা মুহূর্ত হলেও আমাকে ভালোবেসেছে। এই যে ব্যাপারটা, ভালোবাসার অভাবটা তার মধ্যে ছিল, কিন্তু হ্যাঁ তার পরিস্থিতি তাকে ভালোবাসার অভাবের জায়গায় নিয়েছে, কিন্তু একটা মানুষ যে তার ভালোবাসা দিয়ে তার মৃত্যুর সময়ও তার মুখের থেকে হাসি বের করে নিল। দেখো চিন্তা করো। I could not help but examine my conscience before her. I asked what would I say if I was in her place. একবার ভেবে দেখো, মাদার বলছে যে আমি ওর ওই সময় কি লাগছিল, কেমন লাগছিল আমি জানি না, কিন্তু আমি যদি তার জায়গায় থাকতাম, আজকে এই পরিণতিটা যদি আমার সাথে ঘটে রাস্তায়, তখন জামা নেই, রাস্তায় বসে আছে, খাবারের জন্য ঘোরাঘুরি করছে, বিবস্ত্র অবস্থায় এদিক ওদিক করছে, মানুষ তাকে দেখে হাসছে, কথা বলছে। আমি যে জামা কাপড় পরা সভ্য মানুষটা, আজকে যদি ওই জায়গাটা আমি থাকতাম, তাহলে কি হতো, কি হতো? তাহলে আজকে তাকে কেউ ভালোবাসা নেই বলেই তার পরিণতিটা এরকম। তাই যদি আজকে কেউ তার ভালোবাসা থাকতো যেমন করে আমাদের আছে, তাহলে কি সে খাদ্য বস্ত্রহীন ভাবে ভাবে সেই খোলা আকাশের নিচে সবার হাসির পাত্র হয়ে ঘুরে বেড়াতো? কোনো দিন নয়। দেখো তাহলে এটা থ্যাঙ্কস বলো যে তোমাদের কেয়ার নেওয়ার, তোমাদের যত্ন নেওয়ার, তোমাদের ভালোবাসা দেওয়ার, তোমাদের সম্মান বাঁচানোর একজন আছে বা কারোরা আছে, যার জন্যই তোমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছো, নইলে এই মানুষটার মতনই হয়তো কোথাও পড়ে থাকতে। এটাই বলছে মাদার যে এই জিনিসটা বোঝো, তুমি ভালো জায়গায় আছো, দ্যাট ইজ গুড ফাইন, তাই বলে একজন খারাপ জায়গায় আছে তার কতটা কষ্ট তোমাকে বুঝতে হবে। গেলে তুমি নাই পারলে তার জন্য কিছু, কিন্তু দুঃখটা বুঝে নেওয়াটা কিন্তু বড়। বরঞ্চ আমরা তা না করে কেউ যদি দেখি এরকম কিছু করি, আমরা দেখি লোকটা এখানে পড়ে আছে, দেখবো অনেকে আবার এরকম করে চলে যায়। ঠিক আছে, এই হলো ব্যাপার। মেলাতে প্রাঙ্গণেই দৃশ্য মারাত্মক, যেখানে একটা হাত পা না এলা মানুষ ওই ধুলোবালির মধ্যে শুয়ে আছে, সে হয় সবার কাছে হাত বাড়িয়ে হয়তো একটা কয়েন চাচ্ছে বা এসে যাচ্ছে, খাওয়ার চাচ্ছে, কিন্তু কেউ কেউ আছে তার শরীর ডিঙিয়ে যাচ্ছে, অথচ মেলা থেকে হাজার হাজার টাকা জিনিস কিনছে, অর্থাৎ ওই লোকটাকে 5 টাকা বা 10 টাকা দিতে কেন দিব? কাজ করে খেতে পারে না। ঠিক আছে, তো ব্যাপারটা বলছো, এই প্রশ্নটাই যদি তোমাকে বলা হয় তুমি কী করবে? এটাই ব্যাপার, বুঝলে তো। মানুষ নিজেকে অনেকভাবেই চালাক প্রমাণ করার চেষ্টা করে, বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু মানবিকতার দিকে মানুষের যে অজ্ঞানতা, যে বলতে গেলে খুবই বেশি, সেটা কিন্তু সত্যি। আবার পৃথিবীতে এমন মানুষও আছে যাদের বিদ্যা বুদ্ধি এবং মানবিকতা সমান ধাজে চলছে, যেমন করে আমাদের মাদার টেরেসা। তিনি একটা ভালো জায়গায় পড়াতেন, টিচার ছিলেন, চাইলেই পারতেন যে নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটাতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর কী দরকার ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় এত ভালো রেজাল্ট করে দেশের একটা এত বড় ব্রিটিশ সরকার দেওয়া এত বড় চাকরিতে তিনি চাকরি করে আয়েসে সংসার সন্তান নিয়ে ভালো করে থাকতে পারতেন? কী দরকার ছিল? কোনো দরকার ছিল না। গান্ধীর কী দরকার ছিল? ক্ষুদিরামের কী দরকার ছিল? ভগৎ সিংয়ের কী দরকার ছিল? আমরা তো এটাই বলি, আমার কী দরকার, কী করে করুক, আমার কী আছে, ওর যাবে তো আমার কী। এই যে সংকীর্ণ মানসিকতাটা, যার জন্যই আজকে সমাজটার এই অবস্থা। তুমি মনে করছো তোমার কি হবে, এই ফল তোমাকেও ভুগতে হবে, এটাই হচ্ছে সে সমাজ। সেটাই বলছে যে এই ব্যাপারটা খুব সুন্দর। I would have tried to draw a little attention to myself. I would have said I am hungry, that I am dying, I am cold, I am in pain or something, but she gave me much more. She gave me her grateful love. যাই হোক, আমি ক্ষুধার্ত, আমি ক্লান্ত, আমি অসহায়, আমি পরিত্যক্ত, আমি যাই হই না কেন, যেটাই হই না কেন, এই সব কিছুই কিন্তু আমি। কিন্তু দেখো সেই ভদ্রমহিলা যে মারা গেল, তার জীবনে সব কিছু না থাকা সত্ত্বেও শেষে কি সুন্দর করে হাসি দিয়ে সে চলে গেল। অ্যান্ড শি ডাইড উইথ এ স্মাইল অন হার ফেস। ঠোঁটে হাসি নিয়ে মরেছে। অ্যান্ড দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ড্রেন হাফ ইটেন উইথ ওয়ার্মস, সেই মানুষগুলো যাদেরকে আমরা নর্দমার থেকে তুলেছি, যাদের দেহের অর্ধেক অংশ পোকায় খেয়ে ফেলেছে, অ্যান্ড উই ব্রট হিম টু দ্য হোম, তাদেরকে আমি আমাদের ঘরে নিয়ে এসেছি। আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিমাল ইন দ্য স্ট্রিট। সেই মানুষগুলো আর কেউ না, সেই মানুষগুলো আমি। যে মানুষটা রাস্তায় না খেতে পেয়ে বসে আছে, ভেবো না সে মানুষটা আলাদা, সে মানুষটা তুমি।
যে মানুষটা বস্ত্রহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যার শরীরে বস্ত্র তুলে দেওয়ার মতন ইচ্ছা বা শক্তি কেউ নেই, দেখলে পরে ভাইবো যে এই মানুষটা তুমি, সে আর কেউ না, তুমি। কারণ সেই মানুষটা আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই, তার শরীর তোমার শরীরে কোনো তফাৎ নেই, খালি তার শরীরের কোনো কাপড় নেই, তাই জন্য তুমি তাকে অন্য লোক ভাবছো, ভুল করছো, এটা তুমি, এটাই তোমার সমাজ, এটাই তুমি। অর্থাৎ সমাজ মানুষকে দেখিয়ে দেয় যে আমি কোন সমাজে, আমার সমাজে যদি এগুলো থাকে তাহলে সেই সমাজে যদি আমি বসবাস করি তাহলে এই প্রত্যেকটা খেতে না বা পাওয়া মানুষ, প্রত্যেকটা বস্ত্রহীন মানুষের প্রতীক হচ্ছে আমি। এই জিনিসটা বোঝো, সম্মান দিতে শেখো, বাঁচাতে শেখো। এই যে জিনিসগুলো খুব কঠিন কথা, এগুলো হয়তো সারা জীবনে খুব কম মানুষই মানতে পারবে, কারণ এগুলো মানতে গেলে একটা আলাদাই মানসিকতা দরকার, আলাদাই একটা ক্রেজ দরকার, নইলে কিন্তু এগুলো মানুষ। কারণ আমরা এই শুধুমাত্র আমাদের গ্রামটাকেই যদি ঘুরে দেখি, এই গ্রামেই এরকম দৃশ্য আমরা অনেক দেখতে পাবো, ঠিক আছে? এরকম দৃশ্য অনেকেই দেখতে পারবো, যেখানে একটা মানুষ সারাদিন ধরে পথে হেঁটে যায়, এখান থেকে সেই লক্ষ্মীরহাট চলে যাচ্ছে, ওখান থেকে আবার মৌলানি চলে যাচ্ছে, সারাদিন হেঁটে বেড়াচ্ছে, খালি বৃষ্টির মধ্যে ভিজছে, গায়ে পোশাক নেই, কিছু নেই। আর আমরা আমাদের জগৎ নিয়ে ব্যস্ত। তাহলে যেখানে মানুষটা এরকম করছে তাকে দেখার যত্নের কেউ নেই, তাহলে সেই সমাজে যদি আমি থাকি তাহলে ওই লোকটার আমার মধ্যে কোনো তফাৎ নেই, তারও জীবনে ভালোবাসা নেই, আমারও জীবনে ভালোবাসা নেই। আচ্ছা, I am going to die like an angel, loved and carved for, and it was so wonderful to see the greatness of that man who could speak in like that. তাহলে দেখো, যে মানুষটা এই সব কিছু না থাকা সত্ত্বেও শেষে মৃত্যুর সময় এত সুন্দর করে হেসে মরছে, তাহলে দেখো তার চেয়ে সুখী মানুষ আর কে আছে? Who could die like that without blaming anybody, কারণ সে মৃত্যুর সময় কাউকে দায়ী করেনি, without cursing anybody, কাউকে সে দোষারোপ করেনি, কাউকে সে গালমন্দ করেনি, অভিশাপ দেয়নি, উইদাউট কম্পেয়ারিং এনিথিং, কারোর সাথে কোনো কিছু তুলনা করেনি, লাইক অ্যান এঞ্জেল, একজন দৈব পুত্রের মতো। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল, এটাই আমাদের গরিব মানুষদের সব থেকে বড় বৈশিষ্ট্য। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই বিলিভ দ্যাট জেসাস হ্যাড সেইড, তাই এটা আমি বিশ্বাস করি যে যিশু বলেছেন, আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত, আই ওয়াজ নেকেড, আমি বস্ত্রহীন, আই ওয়াজ হোমলেস, আমি গৃহহীন, আই ওয়াজ আনওয়ান্টেড, আমি এমন যাকে চাওয়া হয়নি, আনলাভড, ভালোবাসা হয়নি, আনকেয়ার্ড, যত্ন নেওয়া হয়নি, ফর অ্যান্ড ইউ ডিড ইট টু মি। আর মনে রেখো, এগুলো সব তোমরা আমার প্রতি করেছো, এগুলো সব তোমরা আমার প্রতি করেছো। আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স, আমি মনে করি যে আমরা সত্যিকারের সামাজিক কর্মী নই, সমাজকর্মী নই। উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক ইন দ্য আইজ অফ দ্য পিপল, আমরা সমাজকর্ম করছি লোকের চোখে দেখানোর জন্য, বাট উই আর রিয়েলি কন্টেমপ্লেটিভস ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু সত্যি কথা বলতে আমরা যে বিশ্বের যে হৃদয়, সেই হৃদয়ের মধ্যে কিন্তু মোটেও একটা সন্তোষজনক জায়গা নিয়ে থাকি না। কারণ কি কারণ থাকি না? কারণ আজকে মানুষটা গোটা জগৎটাই শো অফ। সোশ্যাল মিডিয়ায় 1 থেকে 10, 1 থেকে 0, ইচ কাউন্টডাউন শোজ আর শো অফ। জামা কাপড়, গাড়ি ঘোড়া, সোশ্যাল ওয়ার্ক, সবটাই তো শো অফ। লোকে এখন যা কিছু করে তা নিয়ে রিল, তা নিয়ে ভিডিও পোস্ট, এরকম। আবার এমন অনেক মানুষই আছে যারা অক্লান্ত পরিশ্রম করছে, অথচ তারা সোশ্যাল মিডিয়া থেকে ফার অ্যাওয়ে। এমন অনেক মানুষই আছে, যারা অনেক দূরে। কালাম এত বড় মানুষ ছিলেন, কোথায় তিনি? ফেসবুক, কোথায় তিনি ইনস্টাগ্রাম, যদিও তখন ইনস্টাগ্রাম আসেনি, এগুলো ইউজ করতেন না। তারা শুধু সেই মাধ্যমে জড়িত ছিলেন যেখান দিয়ে লোককে কিছু জানানো যায়। কিন্তু আমরা এমন অনেক মাধ্যমেই নিজেকে জুড়ে নিয়েছি যেখানে শুধু আমরা নিজেদেরকে শো অফ করে চলেছি, দিন রাত্রি শো অফ করে চলেছি, অথচ এই সমাজের প্রতি আমাদের কোনো ভাবনা নেই, শুধু নিজেকে কিভাবে কাউকে দেখাবো সেটাই ভাবনা। তো এটাই একটা হয়তো যুগের সাথে সাথে হয়তো ভাবনাটাও এরকমভাবে চলে গেছে, শিক্ষাও হয়তো সেদিকে চলে যাচ্ছে, যার জন্য এটা। কারণ দায়ী তো করা যাবে না, যেহেতু এটা সিস্টেমেটিক ওয়েতে আছে। ফর উই আর টাচিং দ্য বডি অফ খ্রিস্ট 24 আওয়ার্স, আমরা যিশুর দেহকে কিন্তু 24 ঘন্টা স্পর্শ করে রয়েছি। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দ্য প্রেজেন্স, অ্যান্ড সো ইউ অ্যান্ড আই, you too try to bring that presence of God in your family.
for the family that prays together stays together. And I think that we in our family don't need bombs and guns to destroy, to bring peace. Just get together, love one another, bring that peace, that joy, that strength of presence of each other in the home, and we will be able to overcome all the evil that is in the world. তা যদি আমরা ভালোবাসাটাকে বুঝিয়ে রাখতে পারি, তাহলে সেই ভালোবাসা বজায় রাখার জন্য কখনো বারুদ বা বন্দুকের কার্তুজের প্রয়োজন হবে না। ভালোবাসা এমনই একটা জিনিস যেটা দিয়ে পাহাড়কেও জয় করা যায়। তো সেই জায়গাটার থেকে বলছে যে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিসরে এই ভালোবাসার অভাব, এই ভালোবাসার অভাবটা দূর করতে হবে। ভালোবাসার অভাবটা পুরোপুরি দূর করতে হবে, সকলকে ভালোবাসতে হবে, নিজের গৃহের থেকে শুরু করতে হবে, কোথাও যেন ভালোবাসা ছাড়া কিচ্ছু না থাকে, এমন একটা ব্যাপার। There is so much suffering, so much hatred, so much misery, and we with our prayer, with our sacrifice are beginning at home. Love begins at home, and it is not how much we do, but how much I love we put in the action that we do. It is to good God Almighty. How much we do, it does not matter because He is infinite, but how much love we put in that action, how much we do to Him in the presence that we আর সার্ভিং। বলছে অনেকে ভালোবাসার প্রশ্ন একটা হয় খুব, হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি আমায় কতটা ভালোবাসো। এই প্রশ্নটা একটা খুব পরিচিত প্রশ্ন। এখানে একজন মানুষের কাছে জানতে চাইছে যে তুমি আমায় কতটা ভালোবাসো। এবার সে তার বর্ণনা দিতে গিয়ে কেউ বলেছে যে আই লাভ ইউ লাইক অ্যান ওশেন, একটা মহাসাগর যত বড় বা ডেপথনেস বা ডেপথ, একটা মহাসাগরের মধ্যে যতটা গভীরতা আছে ততটা গভীরতা দিয়ে আমি তোমাকে ভালোবাসি। মানে এবার কেউ কাউকে বললো, মনে করো যে আই লাভ ইউ লাইক দ্য ডেপথনেস অফ অ্যাটলান্টিক ওশান, অ্যাটলান্টিক ওশানের মধ্যে যতটা গভীরতা ঠিক তোমাকে আমি ততটা ভালোবাসি। যিশু বলেছেন তুমি কাউকে কতটা ভালোবাসো সেই পরিমাণটার দরকার নেই, কথাটা হচ্ছে তুমি ভালোবাসাটা কতটা তোমার মধ্যে ছিল সেটাই জরুরি। অর্থাৎ এফোর্ট কতটা কি করতে পেরেছো কার জন্য, এত বড় কিছু নিয়ে গেলে দিয়ে বোঝালে যে তুমি তাকে অনেক ভালোবাসো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। তোমার চেষ্টাটা কতটা সেটাতেই ভালোবাসার পরিমাণ। একটা মানুষ খেতে পাচ্ছে না, তাকে তুমি একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলে, তোমার পাশ থেকে একজন চলে আসলো, তাকে এতগুলো খাবার দিয়ে গেল। এবার if you compare your love and the love that the person gives to the poor by the gift, by the food you gave or he or she gave, এটা দিয়ে যদি তুলনা করো তাহলে তোমার বিস্কুটের প্যাকেটটা ছোট্ট, ওর খাবারগুলো অনেকগুলো। যিশু বলেছেন এতগুলা দিয়েও যতটা ভালোবাসা দিয়েছে তুমি এটা দিয়ে সমপরিমাণে ভালোবাসা দিয়েছো, এটা বুঝতে হবে। অর্থাৎ এটুকুনি করবো, এটুকুনি করলে কি হবে? অবশ্যই হবে। অল্প অল্প করে করো, তাহলে দেখবে প্রত্যেকটাই বড় হয়ে উঠবে। ভালোবাসাটা দেওয়াটা বড় কথা, পরিমাণটা বড় কথা না, দেওয়াটাতেই ঈশ্বর সন্তুষ্ট। সেটাই বলছে যে হাউ মাচ উই ডু টু হিম ইন দ্য পার্সন দ্যাট উই আর সার্ভিং। যতটাই তুমি কোনো একটা দুস্থ মানুষের জন্য করতে পারবে, মনে করো সেই দুস্থ মানুষটা, এইচটা বড় হাতে লেখা হয়েছে, এটা যিশুকে বোঝাইছে, ওই জন্য সেটা তুমি কার প্রতি করছো? যিশুর প্রতি করছো। কার প্রতি করছো? যিশুর প্রতি করছো। হ্যাঁ, যার জন্যই পৃথিবীতে মানে যিশু বলেছেন যেমন করে আমি তোমাদের বেসেছি তোমরা আমাকে না, কিন্তু তোমরা তোমাদেরকে ভালোবাসো, বলছে না যিশু? যিশু কিন্তু নিজেকে কখনোই তাকে ভালোবাসতে বলেনি, যতটা আমি ভালোবেসেছি তোমাদেরকে তেমন করে তোমরা তাকে ভালোবাসো, এরকম করে বলেছে। মোস্ট ইন্টারেস্টিং এপিসোড। হয়তো এখান থেকে পরীক্ষায় একটা কোয়েশ্চেন 100 আউট অফ 100 থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, বিকজ ভালোবাসা যে কোনো বয়সের নয়, ভালোবাসার সেন্সটা যে কোনো একটা ডিগ্রিধারী ছেলেমেয়ের মধ্যেই থাকবে, একটা নিষ্পাপ ফুলের মতো শিশুর মধ্যে থাকবে না, সেটা আজকে প্রমাণ হয়ে যাবে যে থাকবে না। যে ভাবনা ও ভালোবাসার কী বোঝে, যে ছোটো মানুষ ও কী বোঝে, না, ভালোবাসার যেমন কোনো শেপ নেই, তেমন একটা সে ভালোবাসা যে একটা ছোট্ট শিশুর থেকেও শেখার মতো কিছু দেয়, সেটা আজকে আমরা জানবো। দেখো কি বলছে। সামটাইম এগো, নট অ্যাগো, এগো, সামটাইম এগো ইন ক্যালকাটা, তখন কলকাতার নাম কি ছিল? ক্যালকাটা। আফটার সামটাইম আমরা জানি যে সেটা কলকাতা হয়েছে, আগে কি ছিল? ক্যালকাটা। জব চার্নক বলে একজন
বিদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তিনি কিন্তু এই নামকরণ করেছেন, ঠিক আছে, ক্যালকাটা। ঠিক আছে, তো গল্পটা হচ্ছে এরকম যে জব চার্নক একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর একজন মানুষ হচ্ছে মাথার মধ্যে করে অনেকগুলো তোমার শস্যের বোঝা নিয়ে আসছে। তাই তখন জব চার্নক তাকে দাঁড় করায়, বলছে যে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এগুলো ওয়েন ডিড ইউ কাট দিস থিংস, তখন বলছে তুমনে ক্যা কিয়া কাহা সে কাটা কব কাটা, তখন ওই ভদ্রলোক বলা হচ্ছে যে বাংলাটাকে হিন্দি সুরে বা ইংরেজি সুরে বলছে কালকাটা, অর্থাৎ গেল কালকে কেটেছি। তখনই জব চার্নক জায়গাটার নাম দেন ক্যালকাটা। ঠিক আছে, এটাই গল্পটা, আসল গল্পটা। যাই হোক, এটাই ব্যাপার। তাই ভালো ভালো জিনিসগুলো যেমন কীভাবে যেরকম করে সেট হয় তা জানা নেই। ঠিক আছে, যেমন তা এই হলো ব্যাপার। তা sometime ago in Calcutta we had great difficulty in getting sugar. কিছু সময় আগে কলকাতাতে চিনি সমস্যা দেখা দিয়েছিল, চিনি পাওয়া যাচ্ছিল না, খাওয়ার চিনি। সুগার না কিন্তু সুগার, আমরা কি বলি সুগার না কিন্তু সুগার। আচ্ছা যাই হোক, এটাই উচ্চারণটা করতে হবে কি সুগার, নট সুগার। ঠিক আছে, আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন। আমি জানি না যে এই যে চিনির যে মানে অভাব হয়েছে, এই খবরটা ছোটদের মধ্যে কি করে ছড়িয়ে পড়লো, খবরটা কি হলো ছোটদের মধ্যে ছড়িয়ে পড়লো। অ্যান্ড এ লিটল বয় অফ 4 years old, 4 বছরের একটা ছোট্ট শিশু, আ হিন্দু বয়, কি করলো, ওয়েন্ট হোম, বাড়িতে চলে গেল, অ্যান্ড টোল্ড হিজ প্যারেন্টস, তার বাবা মাকে বললো আই উইল নট ইট সুগার ফর 3 days। বলছে বাবা, মাকে বলছে আমি না আজকের থেকে 3 দিন আর চিনি খাবো না। মা বাবাকে কি বলছে বাচ্চাটা, আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা ফর হার চিলড্রেন। শিশুটা বাবা মাকে বললো যে 3 দিন যে চিনিটা আমি খাই, 3 দিনে যেটুকুনি চিনি আমার লাগে, এই চিনিটা তুমি জমিয়ে রেখো মা, এই চিনিটা আমি মাদার টেরিজার যে আশ্রমে যে বাচ্চারা আছে তাদেরকে দেবো। চিন্তা করো, এই চিনিটা আমি তাদেরকে দেবো। আফটার 3 days হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম। 3 দিন বাদে তার মা বাবা তাকে নিয়ে আমার গৃহে এসেছিল। আই হ্যাড নেভার মিট দেম বিফোর, আমি তাদেরকে আগে কখনো দেখিও না, তাদের সাথে কোনোদিন সাক্ষাৎ হয়নি। অ্যান্ড দিস লিটল ওয়ান কুড স্কেয়ারসলি প্রোনাউন্স মাই নেম। ওই ছোট্ট শিশুটা তার আধো আধো মুখে আমার গোটা নামটাও উচ্চারণ করতে পারে না, বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু। কিন্তু সে জানে সেখানে কি করতে এসেছিল, হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ। সে ভালোবাসা ভাগ করতে এসেছিল। কি করতে এসেছিল? ভালোবাসা ভাগ করতে এসেছিল। জিনিস নিয়ে এসে দরজা চাপাই দিয়ে খাওয়া, কাউকে দিব না, এরকম ব্যাপারটা হয়তো এখনকার দিনে বাচ্চা কাচ্চা থাকলে পরেও, হ্যাঁ, আগে তা ছিল না। তারা সব কিছু ভাগ করে, কেন দিব তোকে, যা এখান থেকে, হ্যাঁ আমি কিনছি এটা। এই যে ব্যাপারটা দেখো, তাহলে শিশুর মন কতটা নিষ্পাপ, কতটা ভালোবাসা থাকলে পরে মানুষ নিজের প্রয়োজনের খাবারের থেকে অংশ তুলে রেখে আরেকটা লোককে দিতে পারে। সারাদিনে দেখো, প্রতিদিন কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি কিছু না কিছু খাবার নষ্ট হয়, তার বড় সেই নষ্ট হওয়া খাবারটাকে রক্ষা করার জন্য একটা রাক্ষস আমাদের বাড়িতে বসে থাকে, সে হচ্ছে কি রেফ্রিজারেটর, অর্থাৎ ফ্রিজ। হ্যাঁ, ওই রাক্ষসটা কি করে, সমস্ত নষ্ট হওয়া খাবারগুলো, মানে যেগুলো আজকে বেঁচে গেল সেগুলো রেখে দেয়। পরের দিন হয়তো সেগুলো আমাদের বাড়ির সব থেকে বেশি পরিশ্রমী মানুষ, যে সংসারে হাল ধরতে ধরতে তার জীবনের অর্ধেকটা সময় চলে গেছে, তার কপালেই সেগুলো জোটে, মা। ঠিক আছে, কারণ বাবা বাসি জিনিস খায় না, আমি তো খাবোই না, স্কিনের ব্যাপার, নষ্ট হয়ে যাবে স্কিন। ঠিক আছে, আর তার খাবার নষ্ট করা যাবে না, মা তুমি খায় নাও, এই যে ব্যাপারটা। তাই ওই রাক্ষসের পেটে থাকা খাবারটা, ঠান্ডা খাবারটা মা পরের দিন ফুটিয়ে আবার খাচ্ছে। তো দেখো, এমন অনেক ফ্যামিলি আছে যেখানে অনেক খাবার প্রতিদিন নষ্ট হয়, অথচ সেই খাবারের যেটা নষ্ট হয়ে যায়, সেই খাবারটা যদি নষ্ট না করে একটা দরিদ্র অসহায় মানুষকে তুলে দেয়, এর থেকে বড় জিনিস কিন্তু আর কিচ্ছু না। ঠিক আছে, তো জানলে অবাক হবে, কিছু কিছু মানুষ আছে যে খেয়ে বাঁচবে তারপর দিব, তার মানে কি, ফেলনা খাবার তারা আগেই তুলে রাখে, তারপর তারা খেতে বসে। আগে তুলে রাখবে কারা? যাদের ডিসিপ্লিন আছে জীবনে, যারা জানে যে তারা কতটুকু খাবে, তাদের খাওয়া যাদের মাপা পরিমাণ, যারা অপ্রয়োজনীয় খায় না। কারণ তোমার পয়সা আছে বলে তুমি বাজার থেকে যদি অপ্রয়োজনীয় জিনিস কিনে এনে খাও,
তাহলে কী হবে, একটা দরিদ্র মানুষ তার খাওয়াটা কিনে খেতে পারবে না। একটা কবিতা ছিল, ছোটোবেলায় পড়েছিলাম বা কোথাও শুনেছি, কবিতাটা ঠিক মনে পড়ছে না। মানে শেঠজি তার মেয়ের বিয়ে দিবে, অনেক কিছু রান্না হয়েছে, লুচি, কাকলেট, পায়েস, অনেক কিছু। তখন আবার দেশে চলছিল অনাহার, বুঝলা? তাই বিয়ে বাড়িতে যা রান্না হয়েছে সরকারি অনুমতি নেই। তো এবার বর আসবে বলে সবাই রেডি হয়েছে, যে পাড়ার মোড়ে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, পরে বর না দেখা যায় লাল পাগড়িওয়ালা পুলিশ নামছে। কারণ কি, ওই মেয়ের বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। একটা কবিতা ছিল, কোন ক্লাসে ঠিক মনে পড়ছে না, খুব সুন্দর কবিতা, বাংলা কবিতা। এবং ওই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ভিখারিরা খাবার খেতে এসেছিল, ওদেরকে খাবার দেওয়া হয়নি, কিন্তু ওরা দাঁড়িয়েছিল। তখন যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওরা সবাই খুশি, হাততালি দিচ্ছে। বুঝতে পারলো তো, কবিতাটা অত্যন্ত সাধারণ কবিতা হলে এখানে অনেক বড় মেসেজ আছে। তুমি অর্থ আছেই বলে তুমি খাবার নিয়ে নষ্ট করবে, এটা কিন্তু অন্যায়। কারণ তোমার কেনা খাবারে যদি বাজার থেকে তুমি 1 কেজি চাল কেনো, তোমার লাগে হয়তো 100 গ্রাম, তুমি 1 কেজি চাল কিনলে, রান্না করলে, ফেলে দিলে, মনে রাখবে তুমি একটা গরিবের পেটের থেকে খাবার কিন্তু কেড়ে নিচ্ছ। কীভাবে কেড়ে নিচ্ছি, এটার জন্য ইকোনমি পড়তে হবে, যে কীভাবে খাবার আমি কিনে, আমার পয়সাতে খাবার কিনলাম, আমি ফেলে দিলাম, কী করে আমি একটা গরিব মানুষের খাবার। তুমি যে খাবারটা কিনেছো 1 কেজি চাল, ওইটা এই দেশের বাৎসরিক উৎপাদনের একটা অংশ। আজকে তুমি যদি সেই চালটা 1 কেজি কিনে নিয়ে আসো, তার মানে কি, একটা ঘরে সেই চালটা 1 কেজি চালের মধ্যে তোমার যেটুকু লেগে বাকি যেটুকু নিয়ে, মনে করো 100 গ্রাম 900 গ্রাম পৌঁছালো না, 900 গ্রাম কোথায় গেল, ড্রেনে গেল। তাহলে 900 গ্রাম দিয়ে যে কটা মানুষের পেট ভরতো, সেই খাবারগুলো তোমার পয়সার জোর আছে বলে তুমি ড্রেনে ফেলছো। তাহলে দেশের উন্নতি হবে না। এগুলো কিন্তু ইকোনমি, কিন্তু এগুলো বোঝার বিষয়। বাড়িতে ফ্যান আছে, কারেন্ট আছে, জ্বালাও, বিল দিবে, কী আছে। যেখানে সারা পৃথিবীতে বলা হচ্ছে, প্রত্যেকটা দেশে বলা হচ্ছে যে সেভ এনার্জি, বিদ্যুৎ বাঁচাও, সেখানে তুমি মনে হচ্ছে কেন বিদ্যুৎ বাঁচাও, গরম নাই, তুমি এসি ফ্যান চালা রাখছো, বাবার অনেক টাকা, দিবে টাকা। আরে বাবা, বাবার টাকা হলে কী হবে, দেশে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় এটা সবার জন্য হয়। আজকে যে তুমি পয়সা দিয়ে বিদ্যুৎটাকে নষ্ট করে, তাহলে তোমার জন্য একটা ঘরে একটা শিশু বই পড়তে পারবে না, তার ঘরে আলো পৌঁছাবে না। এরকম যে, তাই এই চিন্তাভাবনা করে কয়জন পা ফেলে বলো, ফেলে কেউ না। তা এই হলো ব্যাপার। ওই জন্য আমরা যে বিষয় নিয়েই পড়ি না কেন, ইকোনমিটা পড়তে হয়। ইকোনমি পড়লে কী হয় বলো তো, মানুষ মিথব্যয়ী হয়ে ওঠে না, মানে অকেজ খরচা সে করবে না, সে ভয় পাবে যে না এরকম ব্যাপার। আজকে তোমার ঘরে লাইট জ্বলছে, তুমি বই পড়ছো, এই যে বোর্ডটা রান হচ্ছে, ঠিক আছে, এই বোর্ডটা যে রান হচ্ছে, এই বোর্ডটা যদি অকেজো কারণে রান হয়, তাহলে মনে করবে এই বোর্ডটা যে অকেজো কারণে যে পাওয়ারটা টানছে, সেটা তো কি প্রোডাকশন হাউস থেকে আসছে তো। তা আজকে যদি এখানে 10 ওয়াট লাগবে, সেখানে তুমি 30 ওয়াট নষ্ট করো, তাহলে যে গ্রামে সারাদিনে হয়তো 100 ওয়াট যায়, তাদের থেকে কত ওয়াট কাটা গেল, 30 ওয়াট কাটবে। 70টা ওয়াট দিয়ে যখন ওই গ্রামের 300 পরিবারের ঘরে লাইট জ্বলবে, সেই লাইটগুলো মৃদু মৃদু দুপ দুপ করে জ্বলবে, তার নিচে বসে থাকা বাচ্চাটা, যে আগামী দিনে দেশের ভবিষ্যৎ, সে যখন বইটা পড়তে পারবে না, তার দায় যে তোমার, তুমি কখনো ভেবে দেখেছো না। এটাই, তাই এইগুলো ইকোনমি আমাদের শেখায়। তাই দেখো মাদার কত দূরের কথা বলেছে, শুধু আছে বলে যে নষ্ট করবে তা না। সে শিশুটা নিজের 3 দিনের চিনি বাঁচিয়ে দিল, ভালোবাসা শেয়ার করলো। অ্যান্ড দিস ইজ ওয়াই আই হ্যাভ রিসিভড সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল। এইভাবেই ভালোবাসা, আমি অনেক ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি। শুধু একটা উদাহরণ দিলাম। ফ্রম দ্য টাইম দ্যাট আই হ্যাভ কাম হিয়ার আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড উইথ লাভ। যখনই আমি এসেছি, ভালোবাসা দিয়ে আমাকে মুড়ে নিয়েছে সবাই। অ্যান্ড উইথ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং লাভ, ভালোবাসলেই হবে না, বুঝে ভালোবাসাটা যেটা ব্যাপারটা, সেটা আমি পেয়েছি এখানে। I could feel as if everyone in India, everyone in Africa, somebody very special to you. And I felt quite at home. I was telling sisters today, I feel in the convent with the sisters as I am in Calcutta with my own sister, so completely at home here, right here. তো বলতে যেখানেই যাই না কেন সবার সাথে মিশে যখন থাকি, মনে হয় না যে বাড়ির থেকে বাইরে আছি, বাড়ি থেকে যেমন বাইরে আছি। আজকে আমরা যে গ্রামে থাকি বা যে শহরে থাকি, সেখান থেকে বাইরে গিয়ে যদি একটু দূরে যাই, হয়তো শিলিগুড়ি চলে গেলাম, শিলিগুড়ির পথে একটা কোনো সমস্যা হলো, তা আজকে যে গলিতে আমি থাকি, চলাচল করি, সেই গলির মানুষ আমার সমস্যা হলে দৌড়ে আসবে, কী রে তোর বাড়ি তো নিয়ে যায় বাড়িতে। শিলিগুড়ির রাস্তায় তোমার সমস্যা হলো, আসবে কেউ দৌড়ায়, তার মানে কি পরিচিতি, তাই না? তোমাকে কেউ চেনে না ওখানে, তোমার মধ্যে হাজার আছে, তুমি কে, কিন্তু তোমার গ্রাম, তোমার শহর, তোমার ব্লক তোমায় চেনে, মনে করো। তো এবার মাদারের পরিচিতিটা
সারা পৃথিবী জুড়ে ছিল, যেখানেই যেত মনে হতো সে নিজের পরিবারের সাথে দাঁড়িয়েছে। কেন বলো তো? কারণ তিনি সত্যিকারের ভালোবাসা দিতেন এবং যার বিনিময়ে তাকে সত্যিকারের ভালোবাসা তিনি পেতেন। বুঝতে পারো তো? এই যে জায়গাটা বুঝো। And so here I am talking with you. I want you to find the poor here, right in your own home first, and being love there, but that good news to you own people, and find out about your next door neighbor. Do you know who they are? I had the most extraordinary experience with a Hindu family that had 8 children. A gentleman came to our house and said, Mother Teresa, there is a family with 8 children. They have not eaten for so long. Do something. So I took some rice and went there immediately, and I saw the children, their eyes shining with hunger. একবার কি হলো, একটা ভদ্রলোক আমার কাছে আসলো, এসে তারা বলছে যে মাদার একটা খবর পেলাম। কি খবর পেলাম? যে একটা পরিবার রয়েছে, হিন্দু পরিবার, যে পরিবারে 8টা সন্তান। কয়টা সন্তান? 8টা সন্তান। এবং তারা বেশ বহুদিন ধরে না খেতে পেয়ে আছে। কিছু করবেন? মাদার কথাটা শোনা মাত্রই তিনি বেরিয়ে গেলেন, কিছু চাল ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে সোজা চলে গেলেন সেই ফ্যামিলির কাছে। গিয়ে দেখলো যে 8টা শিশুর চোখ ছলছল করছে খিদের জন্য, মানে তারা খিদায় কাতর, খিদার যন্ত্রণায় তারা কাতর, চোখগুলো ছলছল করছে। মাদার চাল নিয়ে গেল। কয়জনের নিয়ে গেছে? ওই 8টা বাচ্চা কাচ্চা বা তার বাড়িতে থাকা মা, সবাই 8 জনের জন্য চাল, একটা আইডিয়া করে চাল নিয়ে গেছে। গল্পটা খালি শোনো, জায়গাটা শোনো, তাহলে বুঝতে পারবো। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার। আমি জানি না তুমি কখনো কারোর চোখে খিদা দেখেছো কিনা। সাধারণত সকাল থেকে একটু দেরি করে যদি ক্লাস ছুটি দিই, তখনই বলে ছাত্রছাত্রীরা তাদের এবার ছাড়ো, এবার যাই, কারণ খিদা পাচ্ছে। তাই তো? বাড়িতে গিয়ে তৈরি খাবার রেডি আছে, কিন্তু খেয়ে নিলাম। এবার বাড়িটাই যদি না থাকতো, খাবারটা তৈরি করার লোকটা যদি না থাকতো, সারাদিন যদি ঘুরে বেড়াতে হতো এমন মানুষদের সামনে দিয়ে যারা বসে বসে খাচ্ছে, আর তুমি তাদের কাছে হাত পেতে খাওয়া চাচ্ছ, তারা বলছে যা এখান থেকে, কী হতো কপালটা? চিন্তা করো। তা এরকম ক্ষুধা জিনিসটা কি, যদি কেউ জীবনে ফিল করে যে তোমার খিদা লাগলে কেমন লাগে, এরকম করে যদি সারাদিন তুমি সপ্তাহের পর সপ্তাহ ঘোরো আর তোমার সামনে সবাই বসে খায়, অথচ তোমাকে একটু করে খাওয়া খেতে দিচ্ছে না, আজকে এই কপালটাই যদি হতো, কি হতো? একবার ভেবে দেখো, দিনে যদি সময় পাও। বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন। এই দৃশ্য আমি মাঝে মধ্যেই দেখতাম। মাদার বলছে তুমি এই দৃশ্য দেখেছো কিনা জানি না, কিন্তু আমি আমার প্রতিদিনের জীবনে দেখতাম এরকম অনাহার অসহায় মানুষ খাওয়ার জন্য কাঁদছে। অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস, ডিভাইড ইট অ্যান্ড ওয়েন্ট আউট। ভদ্রমহিলা কী করলো, আমার থেকে চালটা নিল, চালটা নিয়ে ভাগ করলো, ভাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। ওয়েন শি কেম ব্যাক আই আস্কড হার, হোয়ার ডিড ইউ গো? তুমি চালটা নিলে, ভাগ ঠাক করলে, তারপরে কোথায় চলে গেলে গো? জিজ্ঞাসা করলাম। হোয়াট ডিড ইউ ডু? কী করলে তুমি? চালটা নিয়ে গেলে, একটা দেখি চাল নিয়ে গেলে, আবার কী করলে? And she gave me a very simple answer. They are hungry too. What struck me most was that she knew and who are a Muslim family. সে ভদ্রমহিলা, হিন্দু ভদ্রমহিলা বললো, আমার পাশে আরেকটা পরিবার আছে ম্যাডাম, যারা না খেতে পেরে আছে, তাই আমাদের জন্য যে চাল এনেছেন 8 জনের জন্য, সেখান থেকে অর্ধেকটা আমি ওদেরকে দিলাম। তার মানে 8 জনের খাবার ভাগ হয়ে গেল। কিন্তু তার মানে 8 জনের খাবার থাকলো কি আর না? তার মানে কী করতে হবে? আধ পেটা খেয়ে থাকতে হবে। কিন্তু তবু তিনি, সেই ভদ্রমহিলা, নিজের পরিপূর্ণ খিদা নিবারণ না করে নিজে একটু কম খেয়েছে, কম খেলো, এবং আরেকজনের ক্ষুধার্ত পেটটাকে ভরল। বুঝতে পারলো তো? আরেকজনের ক্ষুধার্ত পেটটাকে ভরল। আই ডিড নট ব্রিং মোর রাইস দ্যাট ইভিনিং। আমি সেদিনকে কিন্তু আর বেশি চাল নিয়ে যাইনি। আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং। আমি দেখছিলাম, আমি চাইছিলাম জানতে যে কী করে তারা ভালোবাসাকে ভাগের মধ্যে দিয়েও আনন্দ হিসাবে নিতে পারে। অর্থাৎ এই যে আনন্দটা, যে 2টা রুটি আছে, বক্স খুলে দেখি 2টা রুটি, পাশে আমার বান্ধবী বসে আছে, ও সকালবেলায় বেচারা এসছে, আজকে কিন্তু খেয়ে আসতে পারেনি। এবার একটা রুটি মুখে দিচ্ছি, ভাবছি যে ও তো চাচ্ছে না দিব, অনেক দূরে বসে আছে, এই যে উঠে গিয়ে তুমি হাতে দিয়ে এসে বলে এটা খা। এটার জন্য মানসিকতা দরকার, এটার জন্য একটা মানসিকতা দরকার। আর এটাই তারা করে যারা জয় অফ শেয়ারিংটা বোঝে, যে ভাগ করে খাওয়ার মধ্যে যে আনন্দটা তারা বোঝে। হ্যাঁ, আর যারা আবার নিয়ে, তারা বুঝবে না। ঠিক আছে, তাই জয় অফ শেয়ারিংটা কিন্তু বড় জিনিস। তাই এইগুলো শিখতে হয়, এগুলো ম্যানার। কারণ মনে রাখবা, পৃথিবীতে
তুমি একলা কিছু ভোগ করতে আসোনি, এই অক্সিজেনটা তোমার নাক দিয়ে যেটা তোমার হৃৎপিণ্ডে পৌঁছাচ্ছে, যেটা তোমার হৃৎপিণ্ডটাকে সচল রাখছে, সেটা কিন্তু ভগবান ভাগ করে দেয়নি, তাই তো? সেটা কিন্তু ভগবান ছেড়েছে, তো মানে প্রকৃতি দিয়েছে সবাইকে। এমন না যে তোর কি আজকে তোর 10 গ্রাম অক্সিজেন তো সারাদিনে আছে, এটুকুনি চালাইতে হবে। তো তোমাকে যদি হঠাৎ করে কেউ বলে আজকে 10 গ্রাম অক্সিজেন দিয়ে দিন চালাইতে হবে, তো চিন্তা করো আজকে তোমার লাস্ট দিন, কারণ 10 গ্রাম দিয়ে তুমি গোটা দিন চালাতে পারবে না। বুঝতে পারলা? 10 গ্রাম দিয়ে গোটা দিন চালাতে পারবে না। একটা জিনিসটা কী করে ফিল করতে পারবা জিনিসটা? দেখবা যখন পেশেন্ট নিঃশ্বাস পায় না হসপিটালের বেডে, তখন তার পাশে একটা লোহার এত বড় খাম্বার ট্যাঙ্কির থেকে তাকে অক্সিজেন দেওয়া হয়। তা জীবনে দেখো অক্সিজেনের দাম কতটা। যখন সে আর নিতে পারছে না তখন বৈজ্ঞানিকভাবে তাকে দেওয়া হচ্ছে। তাহলে ওই যে জিনিসটা, তাহলে ওই ট্যাঙ্কির ভিতরে থাকা যে হাওয়াটা একটা মানুষের জীবনের প্রাণকে বাঁচায় রাখা যায়, জিনিসটা কিন্তু নিজেরই প্রাণ নেই, জিনিসটার নিজেরই প্রাণ নেই। তাহলে যেখানে খাবার তুমি খেলে তোমার প্রাণ বাঁচে, সেটা যদি আরেকজনকে দিলে তার একটু পেটটা ভরে, সেটা না দেওয়াটা কিন্তু ঘোরতর পাপ। বুঝতে পারলো তো? এটাই যদি দেখো চোখের সামনে কাউ, এটাই বলছে। এই জিনিসগুলো শিক্ষামূলক, অবশ্যই এগুলোকে মেনে চলতে পারলে সারা জীবনে অবশ্যই সে যাই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না হোক, সে নিজেকে একটা মানুষ ফিল করতে সবসময় ফিল করতে পারে না, আমি সত্যিকারের মানুষ, নিজেই ফিল করতে পারবে। বাট দেয়ার ওয়ার দোজ চিলড্রেন radiating joy, sharing the joy with their mother because she had the love to give. কিন্তু যাই হোক, তাহলে ওই যে বাচ্চারা যারা ওই হিন্দু ঘরের বাচ্চারা, তারা রেডি হয়েছিল, যেটুকুনি ভাত পেয়েছে মার সাথে আনন্দ করে ভাগ করে খাবে, সবাই খুব খুশি। অ্যান্ড ইউ সি দিস ইজ ওয়ার লাভ বিগেন্স অ্যাট হোম। এই জন্যই বলেছিলাম ভালোবাসা শুরু ঘরের থেকেই। অ্যান্ড আই ওয়ান্ট ইউ, আমি চাই তোমাদের, অ্যান্ড আই অ্যাম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভ। যা কিছু আমি তোমাদের কাছ থেকে পেয়েছি, জানি এটা তোমাদের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা যা তোমরা আমায় দিয়েছো, তার জন্য আমি কৃতজ্ঞ। It has been a tremendous experience. I go back to India. I will be back by next week, the 15th, I hope, and I will be able to bring your love. তা বলছে আজকে এই ওসলোর থেকে আমি সোজা চলে যাব ইন্ডিয়াতে, কারণ তিনি ওসলোতে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে। সেখানে গিয়ে তোমাদের থেকে যা যা ভালোবাসা, যা যা ভালোবাসা পেয়েছি, যা যা ভালোবাসা পেলাম তোমাদের থেকে, সেই জিনিসগুলো সব গিয়ে ইন্ডিয়াতে গিয়ে বলবো, সব গিয়ে ইন্ডিয়াতে গিয়ে বলবো যে কতটা ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো। And I know well that you have not given from your abundance, but you have given until it has hurt you. Today the little children they have, I was so surprised. There is so much joy for the children that are hungry, that the children like themselves will need love and care and tenderness like they get so much from their parents. So let us thank God that we have had its opportunity to come to know each other, and this knowledge of each other has brought us very close, and we will be able to help not only the children of India and Africa, but we will be able to help the children of the whole world, because as you know, our sisters are all over the world, and with this prize that I have received as a prize of peace, I am going to try to make the home for many people that have no home. তা বলছে যে এই মঞ্চে এসে যে ভালোবাসা, যে শ্রদ্ধা পেলাম, জানি এখানে যারা এসেছো তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছো, তোমরাও ছড়িয়ে যাবে, তাই ভালোবাসা কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। সরি, তাই আমরা এটা বুঝতে পারলাম আজকের দিনের পরে যে না, আজকের পর থেকে একটা শিশু আর মরবে না, কারণ এই মেসেজটা কি হবে, স্প্রেড হবে। একটা শিশুও, একটা সন্তানও, একটা ছেলে বা একটা মেয়েও তার বাবা মায়ের থেকে দূরে থাকবে না। একটা বাবা মাকেও তার ছেলে মেয়ের থেকে দূরে একটা অনাথ আশ্রম, একটা বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। এই সব কিছু ছড়িয়ে পড়বে, ভালোবাসা আরও বড় হয়ে উঠবে, আমি এই আশা নিয়েই আছি। আর এই মেসেজটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারণ কি, এটা একটা মঞ্চ যেখানে শান্তি স্থাপনের জন্য এই পুরস্কারটা আমাকে প্রদান করা যায়, যে পুরস্কারটা শুধু আমার না, গোটা বিশ্ববাসীর। কারণ এটা শুধু আফ্রিকার না, ইন্ডিয়ার না, গোটা বিশ্বের। টু বি অ্যাবল টু ডু দিস আর আমার বোনেরা সব জায়গায় আছে, তারা মানুষের সব, মানে এই মাদার টেরেসার যে তোমার মাদার টেরেসার যে এই ইনস্টিটিউশন বা তার যে ওয়ার্কাররা, দ্য ফেলো নানরা, তারা পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে কাজ করছে। বুঝতে পারলো তো? তাই এই ভালোবাসার অভাব তিনি কোথাও হতে দেবেন না, এটা তার প্রতিজ্ঞা ছিল। To be able to do this, our sister, our lives have to be woven with prayer. They have to be woven with
Christ to be able to understand, to be able to share, because today there is so much suffering and the fear, and I feel that the passion of Christ is being relieved all over again. Are we there to share that passion, to share that suffering of people around the world, not only in the poor countries, but I found the poverty of the West so much more difficult to remove. When I pick up a person from the street hungry, I gave him a plate of rice, a piece of bread, I have satisfied, I have removed that hunger. But a person that is shut out, that feels unwanted, unloved, terrified, the person that has been thrown out from society, that poverty is so horrible and so much, and I find that very difficult. Our sisters are working among us, the kind of people in the West, so you must pray for us that we be able to be that good news, but we cannot do without you. You have to do that here in your country. You must come to know the poor. Maybe our people have material things, everything, but I think if we all took into, you will say, into our own homes, how difficult we find it sometimes to smile at each other, and that the smile is beginning of love. তো বলছে যে দেখো, তাই আজকে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, যেটুকু কাজ পারছি, সেটা তোমাদের ভালোবাসার জন্যই। পশ্চিমের দেশগুলিতে এই অভাব, ভালোবাসার অভাবটা যথেষ্ট, সেখানে আমার বোনেরা, লোকেরা কাজ করে চলেছে। আমি চাই যে তোমরা তোমাদের প্রার্থনা, তোমাদের স্নেহ আমাদের প্রতি রাখো, তোমরা এরকম করে ভালোবাসা ছড়িয়ে দাও, যার ফলে সমস্ত পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। মনে রাখতে হবে যে একটা ক্ষুধার্ত মানুষকে রাস্তার থেকে তুলে এনে হাতে খাবার দিলে যে শান্তিটুকু পাওয়া যায়, এমন অনেক মানুষই আছে যারা সবার থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে, একটা অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছে। তারা মনে করছে তাদেরকে কেউ চায় না, কেউ ভালোবাসে না, কেউ তাদেরকে দেখতে চায় না, কেউ তাদের পছন্দ করে না। এই সমস্ত মানুষরা যারা হীনমন্যতায় ভুগছে, তাদের জন্য হয়ে কাজ করতে চলেছে আমার বোনেরা, কাজ করছে। আমরা চাই তোমাদের প্রেয়ার, তোমাদের সাপোর্ট আমাদের সাথে থাকুক, আর এইভাবেই করে আমরা ভালোবাসা ছড়িয়ে দিই। যে ভালোবাসা যিশু বলেছেন প্রত্যেকের প্রতি ছড়িয়ে দিতে, প্রত্যেকের জন্য ছড়িয়ে দিতে, সে ভালোবাসার যে যোগ্য, যে ভালোবাসার যে সম্প্রসারণ আমরা করতে চলেছি, সেটা যেন করতে পারি, এই আশা নিয়েই তোমাদের কাছে আমি প্রার্থনা রাখছি। তো এরকম করে তো বললো, যেখানে আমরা প্রত্যেকের কথা, এটাই হচ্ছে বিগিনিং অফ লাভ। স্মাইল স্প্রেড করতে হবে, হাসি ছড়িয়ে দিতে হবে, ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে। কত দূর হলো রে? আচ্ছা, and so let us always meet each other with a smile, for the smile is the beginning of love, and once we begin to love each other, naturally we want to do something. So you pray for our sisters and for me and for our brothers. তাই বলি, চলো আমরা প্রার্থনা করি সবাই মিলে, আমরা একসাথে হেসে খুশিতে করে প্রার্থনা করি। এই স্মাইলটাই হচ্ছে ভালোবাসার শুরু, এবং আমরা once we begin to love each other, যখন আমরা একবার একে অপরকে ভালোবাসতে শুরু করব, ন্যাচুরালি উই ওয়ান্ট টু ডু সামথিং, আমরা তখন প্রকৃতভাবে কিছু করতে পারবো। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার। তাই আমি বলি, অনুরোধ করি, তোমরা আমার বোনেদের জন্য প্রার্থনা করো, অ্যান্ড ফর মি অ্যান্ড ফর আওয়ার ব্রাদার্স, আমার জন্য, আমার ভাইদের জন্য, অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স, যারা আমাদের সাথে সহযোগে কাজ করছে তাদের জন্য, দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা গোটা পৃথিবী জুড়ে আছে, দ্যাট উই মে রিমেন ফেথফুল টু দ্য গিফট অফ গড। আমরা যেন ভগবানের দেওয়া এই শান্তির পুরস্কারের প্রতি কৃতজ্ঞতাবশত থেকে বা কৃতজ্ঞ থেকে যাতে কাজ করতে পারি, টু লাভ হিম অ্যান্ড সার্ভ হিম, আমরা যেন তাকে ভালোবাসতে পারি, তার সেবা করতে পারি। ইন দ্য পোর টুগেদার উইথ ইউ, অর্থাৎ হিম ইন দ্য পোর টুগেদার, অর্থাৎ দরিদ্র অসহায় মানুষদেরকে একসাথে নিয়ে, তার সাথে নিয়ে, তোমাকে নিয়ে, একসাথে নিয়ে, সবাই মিলে যাতে আমরা কাজ করতে পারি, মানুষের দুঃখ দূর করতে পারি। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু if you did not share with your prayers. যা কিছু আমরা করেছি, করতেই পারতাম না যদি তোমাদের প্রার্থনা দিয়ে, শুভাকাঙ্ক্ষা দিয়ে এটা তোমরা ছড়িয়ে না দিতে। উইথ ইউর গিফটস, তোমাদের উপহার দিয়ে, দিস কন্টিনিউয়াল গিভিং, তোমাদের এই যে অনবরত দান আমাদের প্রতি, এই দান যদি না থাকতো, বাট আই ডু নট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ডেন্স, কিন্তু আমি চাই না তোমাদের যেগুলো অপ্রয়োজনীয়,
অযোগ্য সেখান থেকে আমাকে দাও, আমি চাই যেটা তোমাদের প্রয়োজন সেই প্রয়োজন থেকে ভাগ করে আমাকে দাও। আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস। তা আমি ততক্ষণই তোমাদেরকে দিতে বলি যতক্ষণ না তোমাদের মনে ব্যথা লাগে। যখন ব্যথা লাগছে তখন দিও না, বা দিতে ইচ্ছা করছে দিও না, যতক্ষণ মন দিতে চায় ততক্ষণ আমাদের দাও। আর বাড়তিটা কিনে দিতে হবে না, তুমি যেটুকুনি আছে তাখান থেকেই আমাকে অল্প একটু দাও, সেটা সামান্য হোক না কেন। The other day I received $15 from a man who has been on his back for 20 years and the only part that he can move is his right hand. বলছে $15 পেয়েছিল একটা মানুষের থেকে, who has been on his back, যে তার পিঠের উপরে শুয়েছিল for 20 years, 20 বছর ধরে তার পিঠের উপরে ভর করে শুয়ে আছে, and the only part that he can move is his right hand, শুধুমাত্র ডান হাতটাই সে নড়াতে পারতো, and the only companion that he enjoy is smoking, শুধুমাত্র সে ঘরে কি করতো, স্মোক করতো, তাকে সে আর ওঠে ঠোঁটে না, খালি স্মোকই করে। অ্যান্ড হি সেড টু মি, আই ডু নট স্মোক ফর 1 উইক, আমি এক সপ্তাহ স্মোকিং করিনি, অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি, এবং তারপরে আমি টাকাটা তোমায় পাঠিয়েছি। ইট মাস্ট হ্যাভ বিন এ টেরেবল স্যাক্রিফাইস ফর মি, তুমি ভেবে হয়তো অবাক হবে মাদার, এটা আমার পক্ষে একটা ভয়ানক আত্মত্যাগ। বাট সি হাউ বিউটিফুল, কিন্তু চিন্তা করো কতটা সুন্দর, হাউ হি শেয়ার্ড, কতটা সুন্দরভাবে সে ভাগ করেছিল। অ্যান্ড উইথ দ্যাট মানি আই বট ব্রেড অ্যান্ড গেভ টু দোজ হু আর হাংরি, সেই তার পাঠানো $15 দিয়ে আমি রুটি কিনে যারা ক্ষুধার্ত তাদেরকে রুটি ভাগ করে দিয়েছি। হ্যাঁ, উইথ এ জয়, একটা আনন্দের সাথে, অন বোথ সাইডস, উভয় দিকে, হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পোর ওয়ার রিসিভিং, সে যেমন দিয়ে আনন্দ পেয়েছিল গরিবরা তেমন পেয়ে আনন্দ হয়েছে। দিস ইজ দ্য সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, এইটাই সেই জিনিসটা যেটা তুমি এবং আমি, ইট ইজ দ্য গিফট অফ গড, এটাই ঈশ্বরের উপহার টু আস, আমাদের কাছে, টু বি অ্যাবল টু শেয়ার আওয়ার লাভ উইথ আদার্স, যেটা সক্ষম করে আমাদেরকে আমাদের ভালোবাসাকে অন্যের সাথে ভাগ করে নিতে। অ্যান্ড লেট ইট বি, হতে দাও, অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস, যেটা যিশুর নাম করে এটা হতে দাও, হতে থাকুক। লেট আস লাভ ওয়ান অ্যানাদার, চলো ভালোবাসি একে অপরকে, অ্যাজ হি লাভড আস, যেমন করে তিনি আমাদের ভালোবেসেছিলেন। লেট আস লাভ হিম উইথ আনডিভাইডেড লাভ, ভালোবাসো একে অপরকে, তাকে, সবাইকে একটা অবিভক্ত ভালোবাসা দিয়ে। অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম অ্যান্ড ইচ আদার, এবং প্রত্যেকে ভালোবাসার আনন্দটা উপভোগ করো। লেট আস গিভ নাও, চলো আমরা দেই তাকে এখন, দ্যাট ক্রিসমাস ইজ কামিং, ক্রিসমাস আসছে, সো ক্লোজ, খুব কাছে চলে আসছে। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার ওন হার্টস, চলো যিশুকে ভালোবাসার সেই খুশিটা, আনন্দটা আমাদের হৃদয় দিয়ে যেন আমরা উজাড় করে দিতে পারি। অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট, এবং সেই খুশি বা আনন্দের মুহূর্তটা আমরা সকলের সাথে ভাগ করে নিতে পারি। উই কাম ইন টাচ উইথ, আমরা যেন সকলের সংস্পর্শে আসতে পারি। অ্যান্ড দ্যাট রেডিটিং জয় ইজ রিয়েল, এবং সেই ভাগ করে দেওয়ার যে স্বতঃস্ফূর্ত ভালোবাসাটা, সেটা কিন্তু সত্যিকারের ভালোবাসা। ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি, কারণ আমাদের খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নেই। বিকজ উই হ্যাভ নো খ্রিস্ট উইথ আস, কিন্তু আমাদের সাথে কিন্তু যিশু এখন নেই, কিন্তু খ্রিস্ট ইন আওয়ার, কিন্তু যিশু আমাদের, যিশু এখন কোথায় আছে, আমাদের মধ্যে আছে। যিশু আমাদের সাথে নেই, হয়তো তার জন্য আমরা দুঃখী না, যিশু সর্বদাই আমাদের মধ্যে, যিশু আমাদের সাথে নেই যেমন দুঃখের, কিন্তু যিশু আমাদের মধ্যে নেই না, যিশু আমাদের মধ্যে, কারণ আমরা যিশুরই অংশ, তাই জন্য তিনি যে নেই এই কথা আমাদেরকে কখনো দুঃখী করে না। একটু 2 সেকেন্ড একটু ব্রেক নিয়ে নিই। ব্রেক নিয়ে তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি যে ভিডিওটা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, আর তোমরা যারা দেখছো তাদের কিন্তু ধৈর্যটা ধরে রাখতে হবে। এটা তো আমাদের হাতে কিছু করার নেই, কারণ স্পিচটা এতটাই সুন্দর যে কখন যে পড়তে পড়তে সময় চলে যায় সেটা আমাদের কিন্তু একদমই অনুভব হয় না, আমরা কখনো বোরই ফিল করি না। তো যাই হোক, তাই আশা রাখছি যে তোমরাও বোর হচ্ছ না হয়তো, আর যদিও বা বোর হয়ে যাও তবে বলছি একটু মাইন্ডটা রিফ্রেশ করে ভিডিওটা পজ করে রেখে একটু রিফ্রেশমেন্ট নিয়ে আবার চলে আসো, চলে এসে আবার ভিডিওটা স্টার্ট ওভার করে ভালো করে সুন্দর প্রথম থেকে সুন্দর করে দেখো, কারণ এই জিনিসটা কিন্তু তোমায় বুঝতে হবে। আর এতটা মোরাল লেসন তুমি কিন্তু একবারে এত বড় একজন গুণী মানুষের থেকে পাওয়ার সুবাদ কিন্তু আমার জীবনে তো কখনো হয়নি, তাই সেই জিনিসটা বুঝতে হবে, সেটার গুরুত্বটা বুঝতে হবে, তারপরে জিনিসটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, ইন আওয়ার হার্টস, আমাদের হার্টে রয়েছে, খ্রিস্ট ইন দ্য পোর দ্যাট উই মিট, দরিদ্র যাদের সাথে আমাদের দেখা হয় তার মধ্যে যিশু রয়েছে।
Christ in the smile that we give and the smile that we receive. যে হাসি আমরা পাই, যে হাসি আমরা দেই, তার মধ্যে যিশু রয়েছে। Let us make the one point that no child will be unwanted. চলো একটা পয়েন্ট, একটা বিশেষ নজির তৈরি করে যে কোনো শিশু যেন আর সে যেন অযাচিত এমনটা হবে না। অ্যান্ড অলসো দ্যাট উই মিট ইচ আদার অলওয়েজ উইথ এ স্মাইল। যখনই আমরা একে অপরের সাথে দেখা করবো না কেন, হাসি মুখেই দেখা করব। হ্যাঁ, স্পেশালি হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল। জীবনে যদি এমন কোনো সময় আসে যখন হাসাটা বড়ই কঠিন, তবু সেই সময় আমরা হাসবো, হেসে এগিয়ে যাব। I never forget some time ago about 14 professors come from the United States from different universities, and they came to Calcutta to our house. Then we were talking about that they had been to the home for the dying. We have a home for the dying in Calcutta, where we have picked up more than 36,000 people only from the streets of Calcutta, and out of that big number, more than 18,000 have died a beautiful death. They have just gone home to God, and they came to our house, and we talked of love, of compassion, and then one of them asked me, say, mother, please tell us something that we will remember. And I said to them, smile at each other, make time for each other in your life, family. Smile at each other. And then another one asked me, are you married? I said yes, and I find it sometimes very difficult to smile at Jesus because he can be very demanding sometimes. This is really something true, and there is where love comes, when it is demanding and yet we can give it to him with joy. Just as I have said today, I have said that if I do not go to heaven for anything else, I will be going to heaven for all the publicity, because it is purified me and sacrificed me and made me really ready to go to heaven. I think that is the something that we must live life beautifully. We have Jesus with us and he loves us. If we could only remember that God loves me and I have an opportunity to love others as he loves me, not in big things but in small things with great love, the Norway becomes a nest of love. And how beautiful it will be that from here a center for peace has been given, that from here the joy of life of the unborn child comes out. If you become a burning light in the world of peace, then really the Nobel Peace Prize is a gift of the Norwegian people. God bless you. তা বলেছে তিনি এখানে ধন্যবাদ জ্ঞাপন করেছে। দেখো যে আমরা কি হয়েছে, যে আমরা একটা ঘর বানিয়েছিলাম, যে ঘরটাতে কি করেছি, কলকাতার বুকের থেকে এমন অনেক মানুষকে তুলে নিয়েছি যারা মৃত্যু পথযাত্রী হয়তো মরে যাচ্ছে কিন্তু তাদের দেখাশোনার কেউ নেই। তো এমন কিছু প্রফেসরদের সহযোগিতায় এমন একটা গৃহ আমরা নির্মাণ করেছিলাম যাদেরকে নাম দিয়েছিলাম ডাইং হাউস। বুঝতে পারলো তো? অর্থাৎ আমরা যে মৃত্যু পথযাত্রী মানুষ বলি তাদেরকে পরিষেবার জন্য। তো সেখানে প্রায় 36,000 লোকের মধ্যে 18,000 লোক খুব সুন্দরভাবে মৃত্যুগ্রহণ করেছে। সুন্দরভাবে মৃত্যুগ্রহণ করা মানে কি? মৃত্যুটা সুন্দর গ্রহণ করা মানেটা হলো এই মানুষগুলো হচ্ছে একেবারে রাস্তায় পড়ে থাকা, যত্নহীন, ভালোবাসাহীন, তারা ভালোবাসার কাতর। এই মানুষগুলোকে সবাইকে নিয়ে এসে আদর যত্ন করে একটা সুস্থ পরিবেশে তারা জীবনের শেষ সময়টুকু ছিল। তাই তারা সবসময় মাদারকে মোটিভেট করতে, তাদেরকে থ্যাঙ্কস দিত, না আপনাদের জন্য এরকমটা হয়েছে হ্যান ত্যান। এই কাজগুলো করতে পেয়ে মাদার নিজেকে খুব সন্তুষ্ট অনুভব করতেন এবং তিনি বুঝতে পেরেছেন যদিও মানুষরা চলে গেছে কিন্তু তারা যে ভালোবাসা, যে স্নেহ দিয়ে গেছে, যে আদর্শগুলো দিয়ে গেছে, যে থিঙ্কিংগুলো দিয়ে গেছে তাদের প্রশ্নের মধ্যে, চিন্তার মধ্যে দিয়ে, সেটা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। আর যে পুরস্কারটা আমি পেয়েছি নোবেল পিস প্রাইজ, কোথায়? নরওয়ে থেকে দেওয়া হয়েছে, তাই তো? সেখানে পেয়েছি। সেই অনুষ্ঠানে নরওয়ে হচ্ছে তার কি ভালোবাসার কেন্দ্রস্থল, কারণ এখানে শান্তি কী সেই গুরুত্বটা এই দেশটা বোঝে। তো শান্তির কেন্দ্রটা এখানে তৈরি হয়েছে। তাই এই পুরস্কার যেমন আমার কাছে প্রাপ্য, তেমন এই পুরস্কার সমগ্র বিশ্ববাসীর কাছে একটা শিক্ষণীয় বিষয়, যে শান্তি ধারণ করলে, শান্তিতে থাকলে পরে জীবনে অনেক পুরস্কার চলে আসে, জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। Note, the text of the prayer which Mother Teresa used is attributed to Saint Francis. It reads as follows: Lord, make a channel of the peace that where is
hearted. I may bring love that where there is a wrong. I may bring the spirit of forgiveness that where there is a discord. I may bring harmony that where there is error. I may bring truth that where there is a doubt. I may bring faith that where there is a despair. I may bring hope that where there is a shadows. I may bring light that where there is a sadness. I may bring joy. Lord, grant that I may seek rather to comfort that to be comforted, to understand that to be understood, to love than to be loved, for it is by forgetting self that one finds, it is forgiving that one is forgiven, it is by dying that one awakens to eternal life. বলছে মাদার তার জীবনে যেখানে ভালোবাসা ছিল না সেখানে ভালোবাসা দিয়েছেন, যেখানে শূন্যতা ছিল সেটাকে ভরে দিয়েছেন, যেখানে অন্ধকার ছিল সেখানে আলো দিয়েছেন, যেখানে স্নেহহীনতা কাতরতা ছিল সেখানে স্নেহ দিয়েছেন, যেখানে মানুষকে কেউ ভালোবাসত না সেখানে সেই মানুষকে ভালোবাসার শক্তিটা দিয়েছেন। তিনি তার গোটা জীবদ্দশায় এই কাজগুলো করে গেছেন এবং এই কাজগুলো কার থেকে শোনা, কার থেকে করা? সেই সেন্ট ফ্রান্সিস বলে যে ভদ্রলোক, যে খ্রিস্টান ধর্মগুরু, তার যে আদর্শ সেটাকে তিনি খুব ভালো করে রপ্ত করেছিলেন এবং সারা পৃথিবীতে তিনি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছেন। মাদার ইকুয়াল টু ট্রিমেন্ডাস লাভ and unseparable, undividable love that is for each of us, আমাদের প্রত্যেকের জন্য। সেই দরিদ্র হোক ধনী হোক, মাদার সবাইকে সমান চোখে দেখতেন, আর তার কাছে দরিদ্র মানুষেরাই ঈশ্বর, তার কাছে দরিদ্র মানুষেরাই ঈশ্বর, এটাই তিনি বলেছেন। যাক, তারা প্রত্যেকে পৌঁছে যাবে স্বর্গে, এই আত্মা স্বর্গে পৌঁছবে আমরা জানি, কারণ এত বড় একটা মানুষ, এত বড় তার গুরুত্ব, এত কিছু তিনি জীবনে করেছেন শুধু ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। তাই এই আত্মা যে স্বর্গীয় আত্মা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাঠ্য শেষে কিছু এক্সারসাইজ তোমাদের দেওয়া হয়েছে, কিছু কোয়েশ্চেন রয়েছে 2 মার্কসের 6 মার্কসের মডেল কোয়েশ্চেন। হাউ ডিড মাদার টেরেসা ওয়ান্ট টু ফাইট অ্যাবর্শন? অ্যাবর্শনের সাথে তিনি কীভাবে লড়েছিলেন? অ্যাডপশন দিয়ে, তাই তো? মাদার ফট এগেইনস্ট অ্যাবর্শন বাই অ্যাডপশন, তাই তো? হি মেড এ কনসিয়াসনেস among all other countries. He informed each and every clinic, hospital, police stations not to destroy a child, because there is an unwanted child, there is an unborn child, there is nobody to pick him up, there is mother who wanted to pick the child and gave her name to this child, ঠিক আছে, যেখানে তিনি নিজের নাম ওই শিশুকে দিতে চেয়েছেন, এইভাবে লড়াই করেছিলেন। What did Mother Teresa want to suggest when some comments that poor people are the very great people? বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি কমেন্ট দিয়েছেন সেটা বলে লিখতে হবে। narrate the experience Mother Teresa when there was a great difficulty in sugar, ওই যে সুগার এপিসোডটা বললাম সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট। সুগার যখন তিনি পাচ্ছিলেন না, কি হলো যে একটা কত বছরের ছেলে, 4 বছরের একটা ছোট্ট হিন্দু বালক, তাই তো, 3 দিনের চিনি জমিয়ে দিয়েছিল। যাই হোক, narrate the experience and feelings of Mother Teresa within old age home। ওই যে বৃদ্ধাশ্রমে কি দেখেছিল, সব কিছু সাজানো গোছানো আছে, কিন্তু তাদের মুখে হাসি নেই। 6 নম্বরের জন্য 100 শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের জার্নিটা জানি খুব বড়, ঠিক আছে, জার্নিটা খুব বড় ছিল, বাট বড় হলেও বিউটিফুল, ঠিক আছে। যে সব জিনিস বড় হলে যে সেটা বোরিং হবে তা নয়, এটা খুব ইন্টারেস্টিং, বিউটিফুল। নিজেকেও থ্যাঙ্কস, ঈশ্বরকেও থ্যাঙ্কস দিই, নিজেকেও আমি থ্যাঙ্কস দিই যে আমি এটা পড়ার সুবাদটা পেলাম তোমাদের সামনে। যাই হোক, তাই এই কথা বলেই শেষ করছি। ভালো করে পড়ো, পাঠটা ভালো করে বুঝে বুঝে পড়ো। প্রশ্ন উত্তর চলে আসতে শুরু করেছে, যারা অনলাইনে দেখছো তারাও কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে, অসুবিধা নেই। তোমরা ভালো করে পড়তে থাকো। এবার আমরা পরের দিন আবার নেক্সট একটা ভিডিও নিয়ে এসে হচ্ছে আমাদের পাঠ্যের একটা গুরুত্বপূর্ণ পড়া, সেটা এখন বলছি না, সারপ্রাইজ থাকলো। তোমরা আগামী দিনে চোখ রাখো কি আসতে চলেছে ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পেজে। আমি তোমাদের শুভঙ্কর স্যার, আজকে এখানেই শেষ করছি। হ্যাভ আ গুড ডে।